السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. وقال تعالى وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه. فمحمدنا هو سيدنا فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه.
শেরপুর, শ্রীবর্দী, শিমুলচড়া, আকন্দপাড়া হিলফুল ফজল ইসলামী সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের দ্বিতীয় বার্ষিক ইসলামী সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ হাফিজুল হক, উপাধ্যক্ষ শ্রীবর্দী ইসলামিয়া কামিল মাদ্রাসা। আজকের প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য শেরপুর ৩ জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান রুবেল, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল করিম, চেয়ারম্যান ৭ নম্বর ভেলুয়া ইউনিয়ন পরিষদ শ্রীবর্দী শেরপুর। আমার পূর্ববর্তী বক্তা আমার স্নেহাস্পদ আদরের জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি মুখলিসুর রহমান আজাদী, যিনি ইতিমধ্যে সারা বাংলাদেশে আপনাদের কৃতি সন্তান হিসেবে আলোড়ন সৃষ্টি করেছে এলমে দ্বীনের ময়দানে। আজকের বিশেষ ওয়াইজিনের মধ্যে মাওলানা মুফতি শহীদুল ইসলাম শহীদী, মুফতি মাসউদুর রহমান, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আজকের পৃষ্ঠপোষক জনাব হুসাইন আহমদ আকন এবং যারা আজকের এই মাহফিলের নানা দায়িত্বে নিয়োজিত সেই মহান ব্যক্তিবর্গ, কষ্ট স্বীকার করে আজকের এই মাহফিলের মঞ্চে বসা শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, গুণীজন, আজকের এই মাহফিলে উপস্থিত এই কনকনে শীতের রাতে আমার পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে যান, সমবয়সী ভাইরা, তরুণ ও যুবক বন্ধুরা, হিলফুল ফজল এই ইসলামী সংগঠনের সম্মানিত আমার তরুণ যুবক বন্ধুরা, শ্রদ্ধেয় এলাকাবাসী, পর্দার আলে মা বোনেরা, মেহমান বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিলে আমি আসতে পেরে নিজকে গর্বিত মনে করছি। আমার পাশে শ্রীবর্দী কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ, আজকের সভাপতি মহোদয় সহ অসংখ্য আলিম এবং পীর মাশায়েখের ভক্তবৃন্দ সহ নামাজি, দিনদার, পরেজগার ব্যক্তিরা আজকে উপস্থিত আছেন। পাশাপাশি বর্তমান যুগে যারা ফেসবুকের জগতে নিজেরকে উজাড় করে দিয়েছে, প্রতিটি মুহূর্তে যারা ফেসবুক নিয়ে পড়ে থাকে, সেই যুবকরাও আজকের এই মাহফিলে এসছেন। অতএব আজকের এই জাঁকজমকপূর্ণ একটি মাহফিলে আসতে পেরে আমি নিজকে ভাগ্যবান মনে করছি। মহাগ্রন্থ আল কোরআন থেকে আপনাদের সামনে দুটো জায়গা থেকে তেলাওয়াত করেছি। আপনারা সকলেই জানেন আজকের রাতটা হচ্ছে 31st নাইট, তার মানে 31শে ডিসেম্বর পার হয়ে আগামী দিনের সূর্য উঠবে আরেকটা নতুন বছরের। অতএব এই নতুন বছরের সূর্য আমাদের জন্য কি নিয়ে আসবে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আমরা আগামী বছরে আমাদের কি প্রস্তুতি থাকা দরকার সে বিষয়টি, এবং যে বছর আমরা অতিক্রম করছি, শেষ করলাম, সে বছরে আমাদের কি ছিল বছরটিকে নিয়ে পর্যালোচনা করা। পাশাপাশি আপনি জানেন যে ইসলামের যে পয়গম্বরী মাস আছে, নবী এবং রসুলগণ যে মাসগুলো গণনা করতেন, পৃথিবীর শ্রেষ্ঠতম আল্লাহর অত্যন্ত মনোনীত যে সকল নবী এবং রসুল, যারা পীর মাশায়েখ আউলিয়া আউলিয়া সর্বদাই যারা যে মাসগুলো গণনা করেন, এই মাসগুলো হচ্ছে পয়গম্বরী মাস। আর সেই পয়গম্বরী মাসগুলোর মধ্যে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, এইভাবে গুনতে গুনতে আমরা আজকের সেই রজব মাসের উপনীত হয়েছি। যে রজব মাস, এটি হচ্ছে আমাদের কাছে অত্যন্ত সম্মানীয় মাস। আরও আছে, আমি আলোচনা করব আরও 3টি, এর সাথে সর্বমোট 4টি সম্মানীয় মাসের মধ্যে একটি হচ্ছে রজব মাস। আর এই রজব মাস আসলেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে প্রার্থনা করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রজব এবং শাবান এই দুটো মাসে আপনার
বরকত দিয়ে পূর্ণ করে দেন, আর মাহে রমাদান আমাদের কপালে নসিব করে দেন। সম্মানিত সুধী, ইসলামের এই রজব মাস, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। সে মাসটিতে কি হয়েছে সে বিষয়টির আমরা আলোকপাত করার চেষ্টা করব। আপনি জানেন আমাদের প্রত্যেকের ক্যালেন্ডার আছে, আমরা একটা ক্যালেন্ডার অনুসরণ করি। সেই ক্যালেন্ডারটা হয়তো ইংরেজি ক্যালেন্ডার, না হলে বাংলা ক্যালেন্ডার, আর না হলে আরবি হিজরি বর্ষের ক্যালেন্ডার। আমরা এই ক্যালেন্ডারগুলো অনুসরণ করি। ব্যবসায়ী যারা, তারা সাধারণত ইংরেজি ক্যালেন্ডারগুলো ব্যবহার করে থাকে। আর সম্রাট আকবরের যুগে যারা সাধারণত রাজস্ব খাত, জমি জমার খাজনা যারা দিতেন, তাদের জন্য ছিল বাংলা ক্যালেন্ডার, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র ইত্যাদি। কথা বুঝতে পারছেন? আর যারা আমাদের মাঝে ইবাদতকারী, যারা আল্লাহর ইবাদত বেশি বেশি পরিমাণে গুনে গুনে করতে চান, আঙ্গুলের করে গুনে গুনে যারা ইবাদতগুলোর তারিখ, মাস এবং বছর গুনে যারা তাদের ইবাদতগুলো নির্ধারণ করেন, তাদের জন্য মাস হচ্ছে আরবি হিজরি বর্ষ, আরবি হিজরি বর্ষের মাস। আরবি হিজরি বর্ষের এই মাসটি মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে চান্দ্রপঞ্জিকা, শশী শ্রাবণ বর্ষ। তার অর্থ হলো আমরা চাঁদ দেখে আমাদের ইবাদতগুলো করে থাকি। আর একটি হচ্ছে সৌরপঞ্জিকা, যেটা সূর্যকে কেন্দ্র করে তারা আমাদের বছর গণনা করে থাকেন। এটা সাধারণত সবচেয়ে বেশি ফলো করে হিন্দু সমাজ। কথা বুঝতে পারছি? হিন্দু সমাজটা, আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? হিন্দু সমাজটা সাধারণত এটাকে বেশি অনুসরণ করে থাকে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা দুটোকেই স্বীকৃতি দিয়েছেন, ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। সূর্য এবং চন্দ্র দুটোই হচ্ছে তোমাদের হিসাবের পরিমাপক। এটি দিয়ে তোমরা তোমাদের বছর গুনবে, মাস গুনবে, সপ্তাহ গুনবে। অতএব বছর, মাস, সপ্তাহ গোনার জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে সূর্য এবং চন্দ্র দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া মুখরিজুল মাইয়্যিতি মিনাল হাইয়্যি যালিকুমুল্লাহু আন্না তুফাকুন ফালিকুল ইসবাহ ওয়া জাআলাল লাইলা ওয়ান নাহারা সাকানা। আল্লাহ বলছেন, আমি তোমাদের জন্য রাতকে, তোমাদের রাতের এই যে অবস্থান, তোমরা এটাকে দিয়ে, সূর্য এবং চন্দ্রকে দিয়ে তোমরা তোমাদের মাস গণনা করবে এবং তোমরা তোমাদের বছর গণনা করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। সম্মানিত সুধী, এ কারণে আজকের আমরা যারা এই বর্তমান অবস্থায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, দুই ধরনের শব্দ আছে হাদিসে, মা মিন আমিন ইল্লা ওয়াল্লাযী বাদাহু আশাররু মিনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা বছর যখন অতিক্রম করে, তার পরের বছরটা ওই আগের বছরের চেয়ে খুব মাত্র মারাত্মক এবং অত্যন্ত কঠিন হতে পারে। যে বছরটা অতিক্রম করে আসছে, সেই বছরের পরে লা ইয়াতি আমুন ইল্লা ওয়াল্লাযী বাদাহু শাররুম মিনহু। সহিহ বুখারীর হাদিসের মধ্যে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে বছরটা তোমরা পার করেছো, এর পরের বছরটা তার চেয়ে কঠিন। তার চেয়ে কি কঠিন? আপনি কি সকলে বুঝতেছেন? এটি আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বাণী দিয়ে আমরা বুঝতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে, আমার যুগটাই হলো সোনালী যুগ, এটা সর্বোত্তম যুগ। এরপরে যত যুগ পৃথিবীতে আসবে, যত কাল, যত সময় পৃথিবীতে আসবে, তত মানুষ নিম্নের দিকে চলে যাবে। আস্তে আস্তে মানুষ আদর্শ হারাবে, চরিত্র হারাবে, শান্তি হারাবে, শৃঙ্খলা হারাবে, সবকিছু থেকেই তারা দূরে সরে যাবে। কথা কি বুঝতে পারছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই বলেছেন, খায়রুল কুরুনে
কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে কিন্তু অধপতন, তারপরে অধপতন, তারপরে অধপতন, সে অধপতন বন্ধ হয় নাই। আমরা গত বছরের কিছু ইতিহাস তুলে ধরবো, অর্থাৎ আজকের রাতটা এই যে হিসেব অনুযায়ী 12টার পরে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী নতুন বর্ষ শুরু হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? নতুন বর্ষ শুরু হওয়ার পেছনে তার কারণ হচ্ছে এই যে আমাদের রোজা আর তাদের উপবাস, এই দুই জিনিসটাকে কাছাকাছি যদি মেলানো যায় তাহলে তাদের ক্যালেন্ডার আমাদের ক্যালেন্ডারের মধ্যে পার্থক্য। আমাদের ক্যালেন্ডার হচ্ছে আমাদের রাত আগে আসে, দিন কি পরে আসে। বলুন, রাত আগে আসে, দিন কি। এই জন্য আমরা বলি জুমেরাত, জুমেরাত, অর্থাৎ বৃহস্পতিবারকে আমরা কি বলি? জুমার রাত বলি। পরের দিনের যে জুমাটা তার আগের যে রাতটা, অর্থাৎ আমাদের রাত আগে আসে আর দিন কি পরে আসে। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, পাশাপাশি যারা ইংরেজি ক্যালেন্ডারের নিয়ম অনুযায়ী তারা চলেন, তাদের কিন্তু দিন কি আগে আসে আর রাত কি পরে আসে। আমাদের উপবাসের ক্ষেত্রেও সনাতনী ধর্ম যারা হিন্দু, তারা কিন্তু তাদের শুরু হয়ে যায় উপবাস রাত 12টা থেকে। আর যারা ইহুদি এবং খ্রিস্টান, তাদের উপবাস শুরু হয় আমাদের রাত্র 8টা থেকে। কয়টা থেকে? 8টা থেকে শুরু হয়ে যায়। আর আমরা কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। আমাদেরটা শুরু হয় সুবে সাদেকের পর থেকে। সুবে সাদেকের আগ পর্যন্ত আমরা খাওয়া দাওয়া করি, আর সুপ্রভাত সুবে সাদেক আসার আগ পর্যন্ত সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আমরা সেই সময় থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের রোজা পালন করে থাকি। সম্মানিত সুধী, একটু ছোট কোথায় যদি প্রাথমিক পর্যায়ে বিচারে আনা যায়, তাহলে আমরা এই বছরে খুব বড় ধরনের গজবের শিকার হয়েছিলাম। অর্থাৎ করোনার যে একটা আভাস, কথা বুঝতে পারছেন, সেটা আমাদের থেকে এখনো কিন্তু যায়নি। করোনার প্রভাবটা কিন্তু আমাদের ভিতরে আছে, ডেঙ্গুর প্রভাব আছে। বহু মানুষ কিন্তু ডেঙ্গুতে এই বছর চলে গেছে দুনিয়া থেকে। কি বলেন, ঠিক কিনা? তাছাড়াও নানা ধরনের বিশৃঙ্খলা আমরা লক্ষ্য করেছি। এই সকল বিশৃঙ্খলার পরে সামনের যে বছরটা, এটা কতটুকু আমাদের শৃঙ্খলা এনে দেবে, কতটুকু শান্তি এনে দেবে, এটা আল্লাহর কাছে ছেড়ে দেওয়া ছাড়া আর অন্য কোনো উপায় নাই। কথা বুঝতে পারছেন? তবে আপনাদের খেদমতে যেটা বলতে চাই, জানার জন্য প্রত্যেকের জানা উচিত যে এই যে বর্ষ যেটা শুরু হলো 31st নাইট হিসাবে, সরকারকে আইন করে বলতে হলো, সরকারকে আইন করে বলতে হলো যে আজকের রাতে কোনো রকম ওই ইয়ে জ্বালানো যাবে না, আতশবাজি করা যাবে না, আজকের রাতে কোনো বেলেল্লাপনা করা যাবে না। আজকের রাতের বেলেল্লাপনা, তার মানে এই বেলেল্লাপনার অবস্থানটা এক বছর পার করে আরেকটা বছরে আমরা পদার্পণ করছি, আরেকটা বছরের সাথে আমরা সাক্ষাৎ করতে যাচ্ছি। কিন্তু এই রাতের ভিতরে বেলেল্লাপনা কি? বেলেল্লাপনা বড় মারাত্মক। আমরা আমেরিকা, ইউরোপ সহ পাশ্চাত্য জগতে যেটা দেখেছি, পশ্চিমা জগৎ, তার মানে ইউরোপিয়ান যত রাষ্ট্র আছে, ইংল্যান্ড বলেন, নেদারল্যান্ড বলেন, সুইডেন বলেন, কথা বলেন, গ্রিস বলেন, আমেরিকা বলেন, এটার যতগুলো দেশ মহাদেশ সেদিকে আছে, সেই দেশটাতে আমাদের ইসলামী আদর্শ নাই। কথা বুঝতে পারছেন? এই দেশগুলো হচ্ছে সম্পূর্ণ ইসলামী আদর্শের বাইরে। তার একমাত্র কারণ হচ্ছে ওই দেশগুলোতে কোনো নবী কখনো আসেন নাই, কোনো নবীর আগমন সেখানে ঘটে নাই। আজকের এখানে এই যে মাহফিলগুলো আপনি শুনতে পাচ্ছেন, আলিম ওলামা কি চমৎকার করে আপনার সামনে বসে আছে, আর আপনারা সবাই মিলে চমৎকার এক নীরব নিথর মানুষের মতো বসে, কি চমৎকার আপনারা সাই দিয়ে দিয়ে আপনারা কথাগুলো শুনছেন। এই পরিবেশ ওই সকল দেশে কি নাই। ওই সকল দেশে আজান আপনি প্রকাশ্যে দিতে পারবেন না, আজান দিতে হয় ঘরের ভিতরে লুকাইয়া, ঘরের ভিতরে লুকিয়ে লুকিয়ে, ঘরের ভিতরে সাউন্ডলেস করে, অর্থাৎ আপনি জোরে আজান দিতে পারবেন না। সেই দেশে বর্তমান সময়কাল পর্যন্ত চ্যালেঞ্জিং অবস্থায় মুসলমানরা আছে।
কিন্তু তারপরও আল্লামা ইকবাল তিনি একটি চমৎকার কথা বলে গেছেন। আল্লামা ইকবাল বলেছেন, मगरिब की वादियों में गूंजी अज़ा हमारी, मगरिब की वादियों में गूंजी अज़ा हमारी, थमथा ना था सैले रवा हमारा। আল্লামা ইকবাল বলেন, পশ্চিমা জগতে আজকে তাদের ঘর থেকে এখন আজান বাইরে আসা শুরু করেছে। সুবহানাল্লাহ। ঘরের ভিতরের আজান এখন কোথায় আসতেছে? বাইরে। मगरिब की वादियों में गूंजी अज़ा हमारी, थमथा ना था सैले रवा हमारा। আমাদের যে ইসলামের প্রবাহ, আমাদের যে স্রোত শুরু হয়েছে, একটা বন্যার মধ্যে যেমন নদীর প্রবল স্রোত সাগর পানে ধেয়ে যায়, ঠিক ইসলামের স্রোত পশ্চিমা জগতের মধ্যে ধেয়ে যাওয়া শুরু করেছে। সুবহানাল্লাহ বলেন। এবং ওই সমাজের মধ্যে আজ ইসলামের বজ্রকণ্ঠে আওয়াজ তৈরি হয়েছে। সম্মানিত সুধী বন্ধুরা আমার, ইসলাম এটা এমন একটা শান্তির ধর্ম, সেই দেশের মধ্যে যতগুলো গির্জা আছে আপনি দেখবেন খ্রিস্টানদের গির্জায় সেখানে তারা ঘন্টা বাজায়, আর ইহুদিদের উপাসনালয় হলো সিনাগগ। সিনাগগের মধ্যে তারা লাঠির আওয়াজ দিয়ে মানুষগুলোকে ডেকে নিয়ে আসে। কথা বুঝতে পারছেন? ঠিক অনুরূপভাবে সনাতনী ধর্মে হিন্দু যারা, তারা তাদের মন্দিরে সেখানে তারা কি বাজায়? সেখানে তাদের ঘন্টা বাজায়। কথা কি বুঝতে পারছেন? আমেরিকার মধ্যে সেখানে মুসলমানরা যারা মিশিগানে বাস করেন, ডেস্ট্রয়েট, এটা হচ্ছে নিউ ইয়র্ক থেকে, আমেরিকার নিউ ইয়র্ক থেকে 2 ঘন্টা লাগে যেতে সেই মিশিগানের মধ্যে সেখানে মুসলমানরা তাদের সিনেটের কাছে, সংসদের কাছে আবেদন জানালেন যে আমরা খ্রিস্টানরা যেহেতু এই দেশে ঘন্টা বাজায় মানুষগুলোকে গির্জার দিকে আহ্বান করে, আমরা একটু আজান দিয়ে মানুষগুলোকে মসজিদে আহ্বান করতে চাই। সুবহানাল্লাহ বলেন। খ্রিস্টানরা যেমন ঘন্টা বাজালে পরে খ্রিস্টান তার গির্জায় চলে আসে, তাহলে মসজিদের মধ্যে আমরা আজান দিব যাতে মুসলমানরা মসজিদে আসেন। কত বড় একটা সাহসের প্রস্তাব! পৃথিবীর মধ্যে কোনো মুসলমান কখনো নিজেকে পরাজিত মনে করে না। ওয়া আনতুমুল আলাউনা ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। খবরদার, তোমরা কোনো টেনশন করো না, তোমরা কোনো ভয় ভীতি তোমাদের ভিতরে নিও না, বরং তোমরাই হলে পৃথিবীর শ্রেষ্ঠ মাথা উঁচু করে থাকার জাতি। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখরিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই কোরআন দিয়ে এই মুসলমান জাতি পৃথিবীতে মাথা উঁচু করে তারা শাসন করেছে পৃথিবী। কন্যা সুবহানাল্লাহ। আর এই কোরআন ছেড়ে দেওয়ার কারণে এই মুসলমান জাতি আজকে মানুষের পদপিষ্ট হচ্ছে, লাথি খাচ্ছে। ও জামানে কি মুআজ্জাজ থে হামিলে কুরআন হোকর, वो जमाने की मुअज़्ज़ज़ थे हामिले कुरआन होकर, और हम जलील खार हो गए तारिके कुरआन होकर। সাহাবা ইকরামের যুগে তারা পৃথিবীর মহাসম্মানিত হয়েছেন এই কোরআনকে ধারণ করার কারণে। হামিলে কুরআন হোকর और हम जलील खार हो गए। আজকে আমরা এই যে অধম এবং নিকৃষ্টতার জীবন যাপন করছি, এর পেছনে একমাত্র কারণ হচ্ছে যে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। আমরা কোরআনকে কি ছেড়ে দিয়েছি। অথচ আল্লামা ইকবাল বলেছেন, চীন আরব হামারা হিন্দুস্তান হামারা, চীন আরব হামারা হিন্দুস্তান হামারা,
हम मुस्लिम हैं सारी दुनिया है हमारा। চীন আমাদের, কথা বল না, হিন্দুস্তান আমাদের, আরব আমাদের, সব আমাদের। हम মুসলিম हैं सारी दुनिया है हमारा, সারা পৃথিবী আমাদের। কিন্তু আজকে সারা পৃথিবীতে কি আমরা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছি? জোরে বলেন, পারছি নাকি? পারি নাই। সম্মানিত সুধী বন্ধুরা আমার, বিনয়ের সাথে আপনাদের সামনে বলতে চাই, আমেরিকার মিশিগানে সেখানে মুসলমানরা চাইলেন গির্জায় যদি ঘন্টা বাজাইয়া খ্রিস্টান গির্জায় ডাকা যায়, তাহলে আজান দিয়ে কেন মুসলমানকে মসজিদে ডাকা যাবে না? তারা সংসদে বিষয়টা উত্থাপন করার জন্য আবেদন করলেন, কিন্তু সংসদ সেটাকে নাকচ করে দিয়েছে যে না, এই প্রস্তাব আনা যাবে না। কথা বলেন, এই প্রস্তাব আনা যাবে না। অথচ তারা জানে না যে এই মুসলমানের কণ্ঠে একদিন ইথিওপিয়ার খ্রিস্টান পার্লামেন্টে সূরা মরিয়মের তেলাওয়াত তারা শুনেছে। সুবহানাল্লাহ বলেন। খ্রিস্টানের পার্লামেন্ট কোথায়? ইথিওপিয়া, হাবাসা। হাবাসা, যেখানে সর্বপ্রথম মক্কার জমিনে মুসলমানরা যখন নির্যাতিত হচ্ছিলেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার চাচাতো ভাই হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ৮০ জন মুসলমানকে পাঠিয়ে দিয়েছিলেন আশ্রয় নেওয়ার জন্য মক্কার জমিন থেকে ২৫০০ কিলোমিটার দূরে ইথিওপিয়ায়, হাবাসায়। কথা বুঝতে পারছেন? এই সমস্ত মানুষ নবীজির এই উম্মত সাহাবায়ে কিরাম নবীজি পাঠিয়ে দিয়েছিলেন যে মক্কার মাটিতে তাদের উপরে যে নির্যাতন এবং অত্যাচার, সে অত্যাচারের মধ্যে এদের জীবন বিপন্ন হচ্ছে, এই জন্য নবী তাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন কোথায়? হাবাসায় পাঠিয়েছেন, তার মানে ইথিওপিয়ায়। বুঝতে কষ্ট হচ্ছে না তো? কারা কারা বুঝতেছেন একটু হাত উঠান দেখি। মারহাবা, মারহাবা, মারহাবা। কথাগুলো বোঝা দরকার। সম্মানিত সুধী, ইথিওপিয়ায় ৮০ জন ব্যক্তি সেখানে গেলেন। মুসলমানের নেতৃত্ব দিচ্ছেন কে? হযরত জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাফর তৈয়ার, জাফর ইবনে আবি তালিব, জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মওতার যুদ্ধে, গুজওয়ে মওতায় যিনি শাহাদাত বরণ করেছেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাখির ডানা দিয়ে জান্নাতে উড়িয়ে নিয়ে গেছেন। কথা বুঝতে পারছেন? সেই জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন হাফিজ কোরআন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামের মধ্যে ১০,০০০ ছিলেন হাফেজ। নবীজি কখনো কোনো নেতৃত্বে হাফেজ ছাড়া কাউকে তিনি নেতৃত্ব দিতেন না। ২০ জন মানুষের নেতৃত্ব, নেতা বানাতে গিয়ে ২০ জন মানুষকে দেখভাল করবে, তাদের নেতৃত্ব দিবে। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ২০ জনের জন্য খুঁজতেন যে এমন একজন ব্যক্তিকে এদের দলনেতা বানাতে হবে, অন্তত পক্ষে যার সূরা বাকারাটা মুখস্থ আছে। কোন সূরা? সূরা বাকারা যার মুখস্থ আছে, সে দেশে ওয়ার্ডের মেম্বার সাহেব হবে, চেয়ারম্যান হবে। তার কারণ হচ্ছে এই যে সূরা বাকারা যদি মুখস্থ থাকে, তাহলে সেখানে বলা হয়েছে প্রায় ১,০০০-এর মতো আইন সূরা বাকারার মধ্যে রাখা আছে। অতএব সূরা বাকারা যদি মুখস্থ থাকে, তাহলে ওই মেম্বার সাহেব, উনি চেয়ারম্যান সাহেব, ওই এমপি সাহেব কখনো তিনি কারো উপরে জুলুম, অত্যাচার, হত্যা, গুম ইত্যাদি কোনোটাই করবেন না, করতে পারবেন না। এই কোরআন তাকে বাধা দিয়ে দিবে। কথা বুঝতে পারছেন? কোরআনের বাধা প্রচন্ড। এই জন্য কোরআন শিক্ষা করা ফরজ। বলুন, কোরআন শিক্ষা করা কি? হলো না? আরো জোরে বলেন, কোরআন শিক্ষা করা কি? যদি কোরআন না শিখে, তাহলে সে কোনোদিন পাপকে বাধা দিতে পারবে না, অন্যায়কে বাধা দিতে পারবে না, গুনাহটাকে বাধা দিতে পারবে না, সে কোনোদিন অপরাধ থেকে নিজকে রক্ষা করতে পারবে না। এই কোরআনই কেবলমাত্র পারে, ইন্নাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। এই কোরআনই পারে একটা মানুষকে সোজা করতে, একটা জাতিকে সোজা করতে, একটা সমাজকে সোজা করতে, একটা পরিবারকে সমাজ করতে সোজা করতে, একজন ব্যক্তিকে সোজা করতে পারে একমাত্র কি? হাত উঁচু করে বলেন ঠিক কিনা? আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, মহাগ্রন্থ আল কোরআন, এটি মুসলমানের জন্য শিক্ষা করা ফরজ।
তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, তার অর্থ প্রত্যেক মুসলমানের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। আমরা এটাকে ব্যাখ্যা করে নিয়ে যাই, বায়োলজির দিকে নিয়ে যাই, এটা নিয়ে যাই ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, কত কিছুর দিকে। না, এর জাহের, এর বাহ্যিক যে বিষয়টা সেটা হলো যে কোরআনের শিক্ষা করা কি ফরজ, তাকে রক্ষা করতে হবে, এই মানুষটাকে বাঁচাতে হবে, এই পরিবারটাকে রক্ষা করতে হবে, এই সমাজটাকে কি করতে হবে, রক্ষা করতে হবে। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তত পক্ষে 20 জনের ছোট্ট একটা দলকে যখন তিনি কাউকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দিতেন, সেই মানুষটার যোগ্যতা হতো কি সূরা বাকারার হাফেজ। সুবহানাল্লাহ বলেন। কেন? সূরা বাকারার মধ্যে কত 1000-এর মতো কি আছে, আইন আছে। এই আইনগুলো যদি সে জানে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনি তো প্রায় 18 ভাষার পণ্ডিত ছিলেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন LLB পাশ করছেন, তখন তার সাথীরে জিজ্ঞেস করছেন যে আপনি এত বড় ফুরফুরা দরবারের একজন বড় মাপের একজন মানুষ, আপনি অনেক বড় জ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার নাম সবার মুখে মুখে, আপনি আইন বিদ্যা শিখতেছেন কেন? উনি বললেন আমি আইন বিদ্যা শিখতেছি এই কারণে, এই আইনটাই আমাকে বলে দিবে যাতে আমি কারো ক্ষতি না করি। ঠিক আছে, আমি শিখতেছি এই কারণে যে আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয়, আইন বিদ্যাটা এই কারণে। আর এই কারণে আমি শিখছি যাতে অন্য কেউ যেন আমার ক্ষতি করতে না পারে, তাহলে আরেকজন যেন ক্ষতি করতে না পারে, সেটা যেমন বাধা দেওয়ার শক্তি আমি পাবো, ঠিক অনুরূপ ভাবে আমি যেন কারো ক্ষতি না করি, সেই বিবেক, সেই চিন্তা, সেই জ্ঞানটা আমাকে অন্যায়ের থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সংখ্যা বেড়ে যেত, এটা যখন 50 জন অথবা তার ঊর্ধ্বে হতো, তখন তিনি নেতৃত্ব দানকারী হিসাবে, দলনেতা হিসাবে একজন হাফেজে কোরআনকে নিযুক্ত করতেন। সুবহানাল্লাহ বলেন। আমরা তাদের দাম দেই না। আজ পর্যন্ত কোন সরকার কখনোই কোন অবস্থাতেই হাফেজে কোরআনদের এত বেশি দাম দেয় নাই, কথা বল না, দেয়নি তাদের দাম। কিন্তু সম্মানিত সুধী, হাফেজে কোরআন তাদের মর্যাদা কত বড়, হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে সেটা পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 80 জনের একটি দল পাঠিয়ে দিলেন, যারা মক্কার মাটিতে নির্যাতনের শিকার। এরা দেশে থাকতে পারতেছে না। ইসলাম গ্রহণ করার কারণে আবু জাহাল, উতবা, সাইবা, উকবা ইবনে আবি মুআইদ, উমাইয়া ইবনে খালদ প্রমুখ এই জঘন্যতম সন্ত্রাসী দুষ্ট কাফের বেদিন, এদের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবন ওষ্ঠাগত হয়ে গেছে। এখন আর মক্কার মাটিতে থাকার পরিবেশ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাই দিলেন কোথায়? ইথিওপিয়ায়, 2500 কিলোমিটার দূরে। সেখানে খ্রিস্টান পার্লামেন্ট, খ্রিস্টান রাষ্ট্র ইথিওপিয়া, মুসলমানরা সেখানে গিয়ে আশ্রয় নেবে। আবু জাহাল এই খবর জানার পরে, জানেন তো আবু জাহাল, আবু জাহাল আবুল হাকাম, আবু জাহালের নাম জানেন তো? নবী শত্রু, ইসলামের শত্রু, সততার শত্রু, সত্যবাদিতার শত্রু, কথা বল না, ন্যায় এবং ইনসাফের শত্রু। সেই লোকটি আবু জাহাল তার পক্ষ থেকে আমর ইবনুল আসকে পাঠিয়ে দিল যে তুমি যাইয়া ওই হাবাসায় ইথিওপিয়ার পার্লামেন্টে মুসলমানরা যখন আশ্রয় চাইবে, তখন তুমি পাশ থেকে দাঁড়িয়ে বলবে, মাননীয় স্পিকার আমি বলতে চাই, মাননীয় স্পিকার আমি আপনার কাছে আবেদন করতে চাই, যারা এই লাইনে দাঁড়িয়ে আছে, এই যে 80 জন মুসলমান, আপনারা তাকে কখনো জায়গা দেবেন না। মুসলমানের প্রতিবাদ করার জন্য মুসলমানরা যেন সেখানে রাষ্ট্রীয়ভাবে কোনো রাজনৈতিকভাবে আশ্রয় না পায়, এই জন্য ঠেকাবার জন্য আবু জাহাল পাঠাই দিছে কাকে? হযরত আমর ইবনুল আস। আমর ইবনুল আস তিনি পরে মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পরে তিনি বলেন, আমার জীবনের সবচেয়ে বড় দুটো দিন, প্রথম যে দিনটা, এটা যখন আমার মনে পড়ে, তখন আমার মনে হয় মাটি ফেটে যাক আর আমার জীবন্ত কবর হয়ে যাক। একটি জীবন আমার এমন, যে জীবনটা আমার বিষাক্ত, যে জীবনটা আমার বিষে মাখা, ওই জীবনটির ভিতরে আমি
ছিলাম। আমার মনটা চায় ওই কথা যখন মনে পড়ে তখন মাটি ফাঁক হয়ে যাক, আমার যেন জীবন্ত কবর হয়ে যায়। আপনার কথা বলেন না কেন বাবা? জীবন্ত কি কবর হয়ে যায়। আর একটি বিষয়, আমার জীবনে এমন একটি ঘটনা ঘটেছে, সেই ঘটনাটি যখন আমার মনে পড়ে তখন আমার মনে হয় যে আল্লাহ, তুমি আমাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখো, আমি তোমার রহমত এবং করুণা নিয়ে বাঁচতে চাই। জীবনের দুটো ঘটনা। কয়টা? একটাতে হলো মাটি ফাঁক হয়ে যায়, আমার জীবন্ত যেন কবর হয়ে যায়। আরেকটা হলো যে আমি বহুদিন তোমার করুণা পেয়ে পৃথিবীতে থাকতে চাই। সম্মানিত সুধী, প্রথম ঘটনা, ওই আবু জাহালের পক্ষ নিয়ে ইথিওপিয়ার পার্লামেন্টে যখন প্রতিবাদ জানিয়েছিল, সেই সময় তার প্রতিবাদ কাজ হয় নাই। তার কারণ ৮০ জন মুসলমান পার্লামেন্টে দাঁড়ানো, আর সেখানে বাদশাহ নাজ্জাশী তার কাছে প্রশ্ন তুলল, সেই সংসদ সদস্য যারা, কথা বলেন, সংসদ সদস্য সবাই মিলে বলছে এরা কারা? ৮০ জন মানুষ আমাদের সংসদের ভিতরে প্রবেশ করলো, এরা কারা? দেখছি এদের মাথায় বিশাল পাগড়ি, এদের গাল ভরা দাড়ি, এদের লম্বা লম্বা জামা, কথা কর না, এত সুন্দর চমৎকার, এদের মোজগুলো খাটো খাটো, দাড়িগুলা লম্বা, ঠিক এমনি করে মাথায় টুপি এবং পাগড়ি। এরা কারা? এরা কি চায়? নাজ্জাশী তিনি ছিলেন স্পিকার। স্পিকার তিনি জিজ্ঞেস করলেন, তোমরা ৮০ জন, তোমাদের কোনো দলনেতা আছে কিনা? একজনের সাথে কথা বলতে চাই। হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাত উঁচু করে বললেন, আমি হলাম দলনেতা। তখন তাকে তিনি প্রশ্ন করলেন, তোমরা কারা? পরিচয় দাও। তখন তিনি পরিচয় দিলেন, আমরা হলো মুসলমান। সুবহানাল্লাহ বলেন। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আমাদের নিজের পরিচয়ের চেয়ে আমি কে, আমার নাম, আমার বাপের পক্ষ থেকে বাপের তুলনা দিয়ে তার তরফ থেকে আমার পরিচয়ের চেয়ে আমাদের সর্বোত্তম পরিচয় হলো আমি কি? মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আমার ব্যক্তিগত পারিবারিক, কতক্ষণ না, আমার বংশের পরিচয় দেওয়ার চেয়ে আমার ধর্মের পরিচয় হলো সবচেয়ে বড়। সুবহানাল্লাহ বলেন। হাত উঁচু করে বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবনের সবচেয়ে বড় পরিচয় কোনটা? আল্লাহ নিজেই বলছেন, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। কি বলেন, ঠিক কিনা? এটা সবচেয়ে। আমেরিকার মাটিতে যদি আমাকে বলা হয় তুমি কে, হু আর ইউ, আমি বলি আমি মুসলিম। আমি কি? মুসলিম, আমি মুসলমান। আমি পৃথিবীর যেখানে যাব সেখানে আমার পরিচয় হবে কি? মুসলমান। हम तो मुसलमान हैं, पीछे हटने वाले नहीं। हम तो मुसलमान हैं, पीछे हटने वाले नहीं। सीने है सामने, सरनगो करने वाले नहीं। আমরা মুসলমান, আমাদের পরিচয়, আমরা পিছু হাঁটি না, আমাদের পিছু হাঁটার কোনো অভ্যাস নাই। সিনা আমাদের সামনে, শত্রুর কাছে মাথা নত করি না। আমরা কি? মুসলমান। সুবহানাল্লাহ বলেন। হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮০ জন সাহাবীর দলনেতা তাকে বানিয়ে দিয়েছিলেন, এ কারণে তিনি ছিলেন কোরআনে হাফেজ। কি ছিলেন? কোরআনে একজন কোরআনে হাফেজ, তিনি দলনেতা। একজন কোরআনে হাফেজ তিনি জাতির নেতৃত্ব দিচ্ছেন। কি চমৎকার একটি নতুন রাষ্ট্রে আশ্রয় নেবার জন্যে, তাদের কাছে কিছুদিনের ঠিকানা নেবার জন্যে সেখানে তারা যাচ্ছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলেক্ট করলেন দলনেতা হিসেবে কাকে? ইঞ্জিনিয়ারকে। জোরে বলেন। ব্যারিস্টারকে। জোরে বলেন। কোন ব্যারিস্টার, কোন ইঞ্জিনিয়ার, কাউকে কি? কাকে? হাফিজে কোরআন কি। সুবহানাল্লাহ বলেন। হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা হাত উঁচু করে বললেন, আমরা যারা ৮০ জন এই পার্লামেন্টে দাঁড়িয়েছি আমরা মুসলমান। তোমরা মুসলমান হলে তোমাদের উপরে
কোনো কিতাব নাজিল হয় কিনা, তোমাদের নবী কে এবং তোমরা আসছো কেন? তারা বলছে আমরা বড় নির্যাতনের শিকার, আমরা আশ্রয় নেবার জন্য এসেছি। আমাদের নবী হলেন হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমাদের উপরে নাজিল হয় আল কোরআন। সম্মানিত সুধী, যখনই কোরআনের কথা মুখ দিয়ে উচ্চারণ করলেন, তখনই সাথে সাথে নাজ্জাশী তিনি পার্লামেন্টকে জিজ্ঞেস করলেন যে এরা তো মুসলমান, এদের নবী হলেন হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের উপরে আসমানি কিতাব নাজিল হয়, এরা এখন মক্কার মাটিতে বড় নির্যাতনের শিকার, নিষ্পেষণের শিকার, এর আশ্রয় নেবার জন্য এসছে। এখন সংসদ সদস্যদের কাছে আমি অনুমতি চাই যে তাদের সম্বন্ধে আপনাদের কোনো বক্তব্য আছে কিনা। তখন গোটা সংসদ বলে উঠল, যেহেতু ওরা মুসলমান পরিচয় দিয়েছে, যেহেতু তাদের নবীর পরিচয় দিয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু তারা বলেছে তাদের উপরে আসমানি কিতাব আল কোরআন নাজিল হয়, ওদের উদ্দেশ্য এত দূর পথ অতিক্রম করে আসার, সেটা হলো যে তারা নির্যাতনের শিকার। অতএব নির্যাতনের শিকারের এই মানুষগুলোকে আমরা ঠাঁই দেব। তাদের উপরে যেহেতু আসমানি কিতাব আল কোরআন নাজিল হয়, আল কোরআনের ভিতরে যদি তারা আমাদের যিশু খ্রিস্টের মা মরিয়মের নাম যদি তারা দেখাতে পারে, তাদের কোরআনে যদি আমাদের মরিয়মের নাম যদি থাকে, তাহলে আমরা তাদেরকে জায়গা দেব। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, আমার নবী ছিলেন পরিণামদর্শী নবী। ওয়াফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদি। ছোট ছোট শিশুরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তারা গজল পাঠ করছেন। ওয়াফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদি। আমাদের মাঝে এমন এক নবী আছেন যিনি আগামী দিনের কথা বলতে পারেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মাথা ধরে ধরে তিনি তাদেরকে নিষেধ করলেন, রে শিশুরা এটা বলো না। ওয়াফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদি। আমাদের মাঝে এমন নবী আছেন যিনি আগামী দিনের কথা বলতে পারেন। শিশুদেরকে আবু বকর সিদ্দিক তিনি তাদেরকে বাধা দিলেন। নবীজি বলেন, আবু বকর তুমি থামো, ওরা যা বলে বলতে দাও, ওরা যা বলছে কি বলতে দাও। অতএব আগামী দিনে কি ঘটবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যদি একজন হাফেজ ছাড়া অন্য কাউকে যদি পাঠাই দিতেন দলনেতা হিসাবে, প্রশ্নটা ছিল কত কঠিন এবং জটিল, যে তোমাদের কোরআনের মধ্যে আমাদের মরিয়মের নাম যদি থাকে, তাহলে তোমরা সেটা আমাদের পাঠ করে শোনাও। মুসলমানরা হাত তুলে বললেন, হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা হাত তুলে বললেন, মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে ৩১ বার মরিয়ম শব্দ আছে। শুধু তাই নয়, বরং আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, সূরা মারিয়াম। এটা শোনার সাথে সাথে গোটা পার্লামেন্টের মধ্যে এক আনন্দের ঢেউ বয়ে উঠল। সবাই দাঁড়িয়ে গেল, তাহলে আমরা মুসলমানের কোরআন থেকে সূরা মরিয়ম শুনতে চাই। খ্রিস্টান পার্লামেন্টে সূরা মরিয়ম মুসলমানের কোরআন তেলাওয়াত শুনতে চায় রাষ্ট্রের মাথা যারা, কথা কন না, রাষ্ট্রের যারা কি মাথা, যারা সংসদ সদস্য, তারা শুনতে চাচ্ছে কোরআন। আর আমরা কোরআনকে ফেলে রেখেছি, আমরা কোরআনকে মসজিদের তাকে ফেলে রেখেছি, কথা কন না। কোরআন এখন আমাদের কাছে নাই, কোরআনকে ছেড়ে দিয়েছি। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কিয়ামতের ময়দানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অভিযোগ তুলবেন আমাদের বিরুদ্ধে, যে 24 বছর 4 মাস 23 বছর 4 মাস এই সময় কত কষ্ট করে আমি এই কোরআন নিয়েছি, আর সেই কোরআন আহইয়ানা ইয়াতিনি মিসলা সালসালাতিল জারাস, কখনো কখনো ঘন্টার আওয়াজে যখন জিবরিল আমিন 70,000 ফেরেশতাকে সাথে নিয়ে কোরআন আমার কাছে নিয়ে আসতেন, আল্লাহর বাণী ওহী যখন আসতো, তখন আমার বড় কষ্ট হতো সেই কোরআনটাকে, সেই ওহীটাকে গ্রহণ করতে। সুবহানাল্লাহ বলেন। সেই কোরআন আমি এনে দিলাম, আর ওরা এটা ফেলে রাখলো। কি বলেন, এটা ডায়রিয়া অথবা কলেরা রোগ অথবা অন্য কোনো রোগ যখন হয়, তখন এটা পড়ার জন্য যাতে এই বালাটাকে দূর করতে পারে কোরআন থেকে, কোরআন দিয়ে যেন তাদের ডায়রিয়া দূর করতে পারে। অথচ পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে বড় ডায়রিয়া হলো তাদের জেনা, তাদের ব্যভিচার, তাদের খুন, তাদের গুম, সামাজিক
রাষ্ট্রীয় নানা ধরনের অস্থিরতা, এর সবকিছু দূর করতে পারে কে? আল কোরআন। কোরআনটাকে শুধু ওই কলেরা রোগ ঠেকাও, কথা বল না, বসন্ত রোগ ঠেকাও, রোগ ঠেকাবার জন্য, কলেরা আর বসন্ত রোগ ঠেকাবার জন্য কোরআনকে তারা ব্যবহার করে। আসলে সমাজের মধ্যে যে কত রোগ, কত ক্যান্সার পড়ে আছে, কি বলেন ঠিক কিনা? হিংসা, বিদ্বেষ, কথা বল না, লুটতারাজ, আত্মসাৎ, কথা বল না, একজনের জমি আরেকজনে নিয়ে নিচ্ছে, একজনের দাগ নম্বর আরেকজনের খতিয়ান নিয়ে নিচ্ছে, একজনের বিএস রেকর্ড আরেকজনের নামে হয়ে যাচ্ছে। আমি কি ভুল বলেছি? জোরে বলেন, ভুল বলেছি? সব অসত্য। সেই আদালতে গিয়ে বলে, যাহা বলিব সত্য বলিব, মিথ্যা নাহি বলিব। কথা বুঝতে পারছেন? যাহা বলিব সত্য বলিব, মিথ্যা নাহি বলিব। অথচ তাকে গোটাটাই মিথ্যা শিখাইয়া নিয়ে যাওয়া হয়। কি বলেন ঠিক না? একটা মানুষ নির্দোষ, তাকে দোষী বানাইয়া তার ফাঁসির রায় কার্যকর করা হয়। কথা কন? এই অন্যায় অপরাধগুলো সমাজের মধ্যে হরদম ঘটে যাচ্ছে, সর্বস্তরে, রাষ্ট্রের সর্বস্তরে, কথা কন না, সমাজের সর্বস্তরে, পরিবারের সর্বস্তরে এগুলো হচ্ছে। সম্মানিত সুধী বন্ধুরা আমার, অতএব সেই কোরআন, যে কোরআন মানুষকে আল্লাহর পথে ডাকতে পারে, যে কোরআনের শক্তিটা আপনার কাছে থাকলে ঈমান বলিয়ান হয়ে যায়। কথা বল না, ঈমান কি? আল্লামা ইকবাল বলেছেন, একই মাহকাম আমল পেহম, একই মাহকাম আমল পেহম, মোহব্বতে ফাতে আলম, जिहादे जिंदगी में ये है मर्दों की शमशीरे। যদি আল্লাহর প্রতি অবিচল ঈমান আপনার থাকে, কোরআনের মাধ্যমে ঈমান যদি আপনার শক্তিশালী আপনি করে নিতে পারেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআনের তেলাওয়াত ঈমান বাড়ায় দেয়। আর সেই কোরআনের তেলাওয়াত এখন বন্ধ হয়ে গেছে। প্রতিদিন সকালবেলায় রাস্তায় ফজরের পরে হাঁটলে প্রতিটি ঘরের থেকে কোরআনের আওয়াজ আসতো। আজকে নাই, আজকে আসছে সারেগামা পাদা নিশা। কি বলেন ঠিক না? আজকে গান, আজকে তবলা, আজকে আমাদের আগে মেয়েদের যখন জামাই অর্থাৎ বরপক্ষ যখন কোনো মেয়েকে দেখতে যেত, কথা কন না, কোনো ছেলে মেয়ের মধ্যে যখন মুরব্বীরা বিয়ের ব্যবস্থা করত, পর্দার কথা তো আছেই, তারপরও মুরব্বীরা ওই বাড়িতে যাইয়া মেয়েটাকে দেখে আসে। কি বলেন ঠিক না? গিয়ে জিজ্ঞেস করে যে, মা তুমি কি কোরআন পড়তে জানো? তখন মেয়েটি বলে, হ্যাঁ আমি কোরআন পড়তে যাই। তখন সে কোরআন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, তেলাওয়াত এই পর্যন্ত গেছে। তার আগেই মুরব্বীরা বলছে, থামো মা থামো, শুনতে পাস, আমরা বুঝছি তুমি কোরআনের আয়াত সূরা ফাতিহা তোমার কি আছে, মুখস্থ আছে। একে অপরের সাথে পরামর্শ করে যে এটা কি বউ হিসাবে আনা দরকার, কারণ তার পেটে যেটা আছে, এ যদি মোবাইলেও সূরা ফাতিহা পড়ে, তার বাচ্চাটাও ওই সূরা ফাতিহা সেটা শোনা শুরু করবে। সুবহানাল্লাহ বলেন। অতএব এমন কাউকে ঘরে আনা যাবে না যার কারণে পেটের সন্তানটা পেটেই নষ্ট হয়ে যায়। থাম, বাইর হই আগে, কতক্ষণ না, থাম, বাইর হই আগে। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, মায়ের পেটে যে সন্তান, সেই সন্তানটা ভালো হওয়ার জন্য একজন মা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লিমু নিসাআকুম সূরাতান নিসা ওয়া সূরাতাল আহজাব ওয়া সূরাতান নূর। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যারা আছো আমার উম্মত, মনে রাখবে তোমাদের ঘরে যে সমস্ত মহিলারা আছে, নারীরা আছে, তাদেরকে অন্তত পক্ষে কোরআনের 3টা সূরা তাদেরকে পড়াবে। কয়টা সূরা? সবাইকে কথা বলতে হবে, কয়টা? একটা হলো সূরা নিসা, সূরা আহজাব, সূরা নূর, অথবা সূরা নিসা, সূরা নূর, সূরা আহজাব। কথা কন? 3টা সূরা পড়াবে। এই 3টা সূরা যদি তোমার ঘরের মেয়ে যদি অর্থ সহ ভালো মতো যদি বুঝে শুনে পড়তে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তাহলে ওই ঘরটা হবে আল্লাহর রহমতের ঘর। ওই মেয়েটি যে 3টা সূরা পড়েছে, তার ঘরে স্বামী কোনোদিন বেনামাজি থাকবে না, ছেলেটা কোনোদিন দাঁড়াইয়া পেশাব করবে না। কথা কন না? কোনোদিন সেই ঘরের ওই সন্তান, বড় পীর আব্দুল কাদের জিলানীর যে মা, সেই মা যেমন বলেছিলেন, তোমার এই মোহরগুলো দিয়ে দিলাম পকেটে, তো
তুমি সদা সত্য কথা বলবে। কি বলেন ঠিক কিনা? কখনো তিনি মিথ্যা কথা বলেন নাই। ডাকাত ধরেছে, তারপরে বলছেন আমার কাছে কি আছে, 40টি মোহর আছে। ডাকাতরা বলছে সবাই লুকাইলো, আর তুমি সব প্রকাশ করলে, কারণটা কি? আমার মা মিথ্যা বলতে নিষেধ করেছেন। কি রে মা, সেই মা আমাদের দরকার আছে কিনা? ওই মা এখন নাই, ওই মা এখন আমার সমাজে নাই, ওই মা এখন ভিন্ন হয়ে গেছে। ওই ঢাকা শহর সহ বিভিন্ন শহরে আপনি যখন ছেলে বিয়ে করাবেন, মেয়ে দেখতে গিয়ে সেখানে জিজ্ঞাসা করে না কখনো বুড়ারাও যে মা তুমি কি কোরআন পড়তে জানো? বুড়ারা জিজ্ঞাসা করে মা তুমি কি গিটার বাজাইতে জানো? কতক্ষণ না, তুমি কি গিটার বাজাইতে জানো? গিটারের কথা জিজ্ঞেস করে। কথা বুঝতে পারছেন? অর্থাৎ তুমি কি গান গাইতে জানো? আজ আমাদের সমাজ থেকে কোরআন দূরে সরে গেছে, কোরআনকে সরিয়ে দিয়েছি আমরা। ওয়াকাল আর রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে বাদী হয়ে আমাদের বিরুদ্ধে দাঁড়াবেন। এত কষ্ট করে কোরআন এনে দিলাম, আর সেই কোরআনটাকে তারা না পড়ে ফেলে রাখলো, ছেড়ে রাখলো। কি বলেন ঠিক কিনা? অতএব কোরআন পড়তে হবে কিনা? হাত উঁচু করেন, কোরআন পড়তে হবে কিনা? মাদ্রাসায় আপনার সন্তান দিতে হবে কিনা? কোরআন অবশ্যই পড়তে হবে। বলুন আলহামদুলিল্লাহ। আবার বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, ইথিওপিয়ার পার্লামেন্টে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা ছিলেন হাফেজে কোরআন। পৃথিবীর প্রথম হাফেজ হলেন আমার নবী। সারা পৃথিবীর সাহাবীদের মধ্যে প্রথম হাফেজ হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় হাফেজ হলেন হযরত আবু বকর সিদ্দিক, আর তৃতীয় হাফেজ হলেন হযরতে ওমর। হযরতে ওমর তিনিও দেশ চালাইছেন এই কোরআন দিয়ে। যেই ওমর উটের রাখাল ছিলেন, এই কোরআনের কাছে আসার কারণে, নবীর পাশে আসার কারণে সে ওমর 31 লক্ষ বর্গ মাইল, অর্ধেক পৃথিবীর শাসক হলেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন জীবন পরিবর্তন করে, কোরআন মানসিকতা পরিবর্তন করে, কোরআন চিন্তাধারা পরিবর্তন করে, কোরআন মানুষের আখলাক পরিবর্তন করে, কোরআন মানুষের প্রতিনিয়ত তার পরিবেশ, তার পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে। সুবহানাল্লাহ। অতএব সেই কোরআন আমাদের জীবনে প্রয়োজন আছে কিনা? আসুন 31st নাইট সম্বন্ধে আমি কথা বলবো। আমি আয়াত পড়েছি, কথা বুঝতে পারছেন? আমি আপনাদের কাছে প্রাসঙ্গিক যে কথাগুলো বলতে চাচ্ছি সেটি হলো হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা বললেন যে মহাগ্রন্থ আল কোরআনে একটা সূরাও আছে, সেই সূরাটির নাম কি? মরিয়ম। পার্লামেন্টের সবাই মিলে বলছে তাহলে একবার শোনান। তাহলে একবার কি শোনান। হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা তিনি এবার সূরা মরিয়ম তেলাওয়াত শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফহা ইয়া আইন সাদ। তেলাওয়াত শুরু হয়ে গেল। এরপরে পরের পৃষ্ঠায় যখন আসলো ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। মরিয়মের নাম আছে না? এই নামটা শোনার সাথে সাথে পুরো পার্লামেন্টের সবাই চোখের পানি ছেড়ে দিয়ে হু হু করে কাঁদা শুরু করলো। সম্মানিত সুধী, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা আল মুকাররমায় 80 জন সাহাবী ইথিওপিয়ায় জায়গা পেল কিনা? বিরোধিতার জন্য আমর ইবনে আস তিনি পরিষ্কার করে ওই স্পিকারকে বলে দিয়েছেন, অনুরোধ করেছেন এদেরকে জায়গা দেওয়া যাবে না। পরিবেশ, সব পরিস্থিতি উল্টায় গেল, ঠিক কিনা? এখন সবাই চোখ দিয়ে পানি ছাড়ছে, চোখের পানি ছেড়ে ছেড়ে তারা কাঁদা শুরু করেছে। আল্লাহ তাআলা তার নবী, প্রাণ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী, মক্কা থেকে আপনি চিন্তা করছিলেন যে তাদের কি অবস্থা হলো, আপনি দেখেন ইথিওপিয়ার পার্লামেন্টে তারা সেখানে কাঁদতেছে। কথা বল না? তাফিদু, তাদের চোখ থেকে পানি ঝরছে। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দেখাই দিলেন যে তারা এখন কাঁদতেছে। সেই পার্লামেন্টে কোরআনের তেলাওয়াত হয়েছে। অতএব আমেরিকার মিশিগানে সেখানে ঘন্টা বাজাইয়া, কতক্ষণ না, যদি গির্জায় খ্রিস্টানদেরকে ডাকা যায়, তাহলে হোয়াই নট কল টু প্রেয়ার, হোয়াই নট কল টু প্রেয়ার, তাহলে কেন মুসলমানকে আজান দিয়ে মসজিদে ডাকা যাবে না? কথা বুঝতে পারছেন? সিনেট এটাকে নাকচ করে দিল। পার্লামেন্ট
সম্পূর্ণ বলল যে এটা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। অতএব শেষ পর্যন্ত পার্লামেন্ট তারা বলল যে এটা সুপ্রিম কোর্টের দায়িত্ব দেওয়া হলো, সুপ্রিম কোর্ট এটার সম্পর্কে রায় দিবে। সুপ্রিম কোর্টের সাথে মুসলমানরা যোগাযোগ করলেন। সুপ্রিম কোর্ট বলছে যে আমরা আজান মুসলমান বাইরে দিবে এই বিষয়টা আমরা কোনো রায় দিতে পারবো না। সুপ্রিম কোর্ট এটাকে নাকচ করে দিল, আমরা রায় দিতে পারবো না। মুসলমানরা জানতে চাইলেন তাহলে রায় দিবে কে? সুপ্রিম কোর্ট বলল রায় দিবে জনগণ। সেই মিশিগানের মধ্যে প্রায় 20,000-এর মতো খ্রিস্টান আর 400-500 জন মুসলমান। সুপ্রিম কোর্টের কৌশল হলো জনগণ যদি রায় দেয় তাহলে আজান টিকবে না, আজান টিকবে না। 500 জন মুসলমান আর সেটা 20,000-এর মতো কি খ্রিস্টান। সেই খ্রিস্টান 20,000-এর মতো খ্রিস্টানের সেই জগতে 500 জন মুসলমান আজান টিকাবে কি করে? সম্মানিত শুধু মুসলমানরা চ্যালেঞ্জ গ্রহণ করলেন যে ঠিক আছে, আমাদের কাছে কোরআনের আয়াত আছে, আর সেটা হলো এই কি যে আল্লাহ তাআলা নিজেই বলছেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা, তোমরা বদরের যুদ্ধে সংখ্যায় কম ছিলে 313 জন, 1000-এর উপরে তোমাদেরকে আমি বিজয় দান করেছি যদি তোমাদের ঈমান ঠিক থাকে। বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওয়িমিন। ঈমান যদি ঠিক থাকে তাহলে আসমান থেকে ফেরেশতা নেমে আসবে তোমার সাহায্য করার জন্য। ওয়া মা ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লা হু, আল্লাহর সৈন্য যে কত, কখনো তিনি মৌমাছি পাঠাই দিয়ে জাতি সোজা করেন, কখনো বল্লা পাঠাই দেন, কথা কন না, আবার কখনো কখনো তিনি মশা পাঠাই দিয়া, ল্যাংরা মশা পাঠাই দিয়া ব্রেন এমন ভাবে হিট করেন যে ল্যাংরা মশার ধাক্কা খাইয়া ব্রেন হতচক হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? অতএব আল্লাহর কৌশল, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর কৌশল অনেক বড়, আল্লাহর কৌশল ঠেকাবার কারো ক্ষমতা নাই। সম্মানিত শুধু সুপ্রিম কোর্ট ঘোষণা করলো আগামী সপ্তাহের সোমবারের দিনে ভোট হবে, 9টা 5টা ভোট হবে, সেখানে জনগণ রায় দিবেন। জনগণ রায়ে যদি আজান বাইরে হয় কোনো অসুবিধা নেই, না হলে এটা স্টপ হয়ে যাবে। সম্মানিত শুধু সোমবার যেদিন তার আগের রাতে মুসলমানরা মসজিদে বসে সবাই সব গুজারি রাতের বেলায় একত্রিত হয়ে রোনাজারি শুরু করলেন, আল্লাহর কাছে কান্না করে বলা শুরু করলেন যে আল্লাহ, তোমার সাহায্য ছাড়া আমাদের কোনো উপায় নাই। আগামীকালের ভোট, আজানটা তার মানে আল্লাহু আকবার আকাশে উঠাতে চাই, আকাশের বাতাসে চতুর্দিকে ছড়িয়ে দিতে চাই। মুয়াজ্জিনের আজান সেই হুঙ্কার দিয়ে সারা পৃথিবীকে কাঁপিয়ে তুলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কি চমৎকার! সম্মানিত সুধী, পরের দিন 9টা 5টা ভোট, রাতের বেলায় কান্নাকাটি কার কাছে? আল্লাহর কাছে। কি বলেন ঠিক কিনা? যখন আল্লাহর জন্য ফাফাজাত আইনা ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, চোখ যদি আল্লাহর ভয়ে কাঁদে আর চোখের পানি যদি সেটা নাকের ডগায় আসা শুরু করে, তার আগেই আল্লাহ তার দোয়া কবুল করে নেন। সম্মানিত শুধু তাই হয়ে গেল। রাতের রোনাজারি শেষ, পরদিন 9টা 5টা ভোট। রাত 10টার সময় যখন ফলাফল ঘোষণা করা হচ্ছে, তখন বিশাল এক কণ্ঠে আওয়াজ আসলো যে মুসলমানরা 1870 ভোটে জিতে গেছে। কে ভোট দিল আর কে সেখানে এই আজানের ব্যবস্থা করলো? সেদিন থেকে ওই মসজিদে মিশিগানে এখনো সেখানে মাইকে আজান হয়, পাশে হলো গির্জা, সেখানে ঘন্টা বাজে ঢং 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 করে, আর এখানে আজান হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব হযরতে আমর যিনি বলছেন যে আমার জীবনের দুটো ঘটনা, তার মধ্যে একটি ঘটনা হচ্ছে যে মাটি ফাঁক হয়ে যায় আর আমার সেখানে যেন জীবন্ত কবর হয়। আমি সেদিন মুসলমানের বিরোধিতা করার জন্য আবু জাহেলের পক্ষ থেকে ইথিওপিয়ায় আমি সেখানে গিয়ে মুসলমানদের বিরুদ্ধে বলেছি। আর একটি ঘটনা আমার জীবনে যা আমার মন চায়, আল্লাহ তুমি আমাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখো, আর সেটা হলো সিরিয়ার পাশে, সিরিয়ার দামেস্কে যখন মুসলমানদের উপরে খ্রিস্টানদের অত্যাচার হচ্ছে,
এটা শুনে মদিনা মুনাওয়ারায় হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো মুসলমান, তিনি চিন্তা করলেন যে মুসলমানদের সাহায্যে সেখানে যাওয়া দরকার। অতএব ৩০০ জন ঘোড়সওয়ার, ৩০০ জন অশ্বারোহী, ৩০০ জন ঘোড়ার পিঠে সওয়ার হয়ে তারা যুদ্ধে যেতে পারেন। এই ধরনের যোদ্ধা ৩০০ জন সাহাবী ঘোড়ার পিঠে চড়িয়ে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে নিয়ে আসা শুরু করলেন সেই দামেস্কে মুসলমানদের সাহায্যের জন্য। কিন্তু আপনি জানেন যে পৃথিবীতে যতগুলো বড় বড় শহর আছে, প্রত্যেকটা শহর কোনো না কোনো একটা নদীর পাশে। ঢাকা বুড়িগঙ্গা নদীর পাড়ে, কথা বলেন না? ঠিক অনুরূপভাবে চিটাগাং কর্ণফুলী নদীর পাশে, ওই কুমিল্লা এটা হচ্ছে গোমতী নদীর পাশে, খুলনা রূপসা নদীর পাশে, পদ্মা এটা হচ্ছে রাজশাহী পদ্মা নদীর পাশে, ঠিক কি না? সম্মানিত সুধী, ওই সিলেট সুরমা নদীর পাশে। পৃথিবীর প্রত্যেকটা শহর কোনো না কোনো ভাবে কোনো না কোনো নদীর কি পাশে। অতএব দামেস্ক, সিরিয়ার দামেস্কের পাশে যে নদীটা, সেটার নাম হলো তাইগ্রিস নদী। বিশাল বড়, পদ্মা মেঘনার মতো বিশাল, দূর, চ্যাপ্টা, এত, যেটাকে দরিয়া বলা যায়। সম্মানিত সুধী, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ৩০০ জন ঘোড়সওয়ার রাসূল সাহাবী তাদেরকে নিয়ে যখন দামেস্কে প্রবেশ করবেন, প্রবেশের আগেই তাইগ্রিস নদী পারাপারের কোনো ব্যবস্থা নাই, মাঝিমাল্লা সব বন্ধ, ফেরি নাই, পুল নাই, কালভার্ট নাই, কিছু নাই, কোনো সেতু নাই। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ৩০০ জন ঘোড়সওয়ার। এখন পার হবেন কেমনে? খরস্রোতা নদী, এত বড় বড় ঢেউ, যে ঢেউ দেখলে ভয় পায়, কথা কন না? সাথীরা বলছেন, আমর, আমরা এটা পার হব কি করে? সামনে তো পুরা নদী, কোনো পারাপারের ব্যবস্থা, কোনো ফেরির ব্যবস্থা নাই, অতএব পার হব কি করে? আপনি আমাদেরকে এখন কি ফিরে যাব আমরা, না নদীতে ঝেঁপে পড়বো, কোনটা? হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এর প্রশ্নের উত্তর আমার কাছে নাই, বরং তোমরা যদি আমাকে একটু সুযোগ দাও, আমি ১ মিনিটের জন্য চক্ষু বন্ধ করব, তারপর তোমাদেরকে উত্তর দিব, তোমরা ফিরে যাবে না সামনে যাবে। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, আমার ১ মিনিটের জন্য চক্ষু বন্ধ করলে প্রশ্নের উত্তর পাওয়া যাবে, চোখ খোলা অবস্থায় পাবেন না, কারণটা কি? হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে আমি চক্ষু বন্ধ করলে আমার নবীজির সাথে আমি কানেক্ট হয়ে যাব, আমার নবীর সাথে আমার দেখা হয়ে যাবে, রাসূল নোমা, আমার নবীর সাথে দেখা হয়ে যাবে, আমি নবীর কাছে এর সিদ্ধান্ত নিব আমরা সামনে যাব না পিছাবো। ১ মিনিটের পর চোখ খুলে তিনি বলে দিয়ে দিলেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমান পিছায় না, মুসলমান আগায় যায়। অতএব আমার তোমার সাথে ৩০০ জন অশ্বারোহী ঘোড়সওয়ার, এদেরকে বলো ঘোড়ার পিঠের উপরে সওয়ার হয়ে চাবুক লাগিয়ে এই ঢেউয়ের উপরে তাদের ঘোড়াগুলোকে চালিয়ে দিই, চোখের নিমিষে পার হয়ে যাবে। আল্লামা ইকবাল বলেছেন, দশত দশত হ্যায় দরিয়া ভি না ছোড়ে हमने, दश्त दश्त है दरिया भी न छोड़े हमने, बाहर जुल्मत पे दौड़ा दिए घोड़े अपने, बाहर जुल्मत पे दौड़ा दिए घोड़े अपने। বিশাল হিমালয় পর্বত উঁচু হয়ে আছে, মুসলমান সেটা ভেদ করে পার হয়ে ওপারে গিয়ে ইসলাম প্রচার করেছে। সুবহানাল্লাহ। অতএব সমুদ্রের কালো পানিগুলোর উপরে, ঢেউয়ের উপরে ঘোড়া চালিয়ে দিয়েছেন, চোখের নিমেষে কি হয়ে গেছেন? পার হয়ে গেছেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলার বিশাল ঘটনা পড়ে আছে। সম্মানিত সুধী বন্ধুরা আমার, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নির্দেশ প্রাপ্তির সাথে সাথে ৩০০ জন ঘোড়সওয়ার তাদের ঘোড়াগুলোর পিঠে চড়ে ঘোড়াগুলোকে হাঁকালেন, আর সেই ঘোড়াকে হাঁক দেওয়ার সাথে সাথে তাইগ্রিস নদীর উপরে যে ঢেউগুলোর উপরে পা রেখে রেখে টক টক করে সব ঘোড়া চোখের নিমিষে পার হয়ে গেল। আল্লামা ইকবাল তিনি বলেছেন, আয় মৌজ দজলা তু ভি পেহচানতি হ্যায় হামকো, আয় মৌজ দজলা তু ভি পেহচানতি হ্যায় হামকো, अब तक तेरा दरिया अफसाना खा है हमारा। তিনি বলছেন আল্লামা ইকবাল, আই মৌজ দাজলা, দাজলা মানে তাইগ্রিস নদী, তাইগ্রিস নদীকে কি বলে? দাজলা, উর্দু ফার্সি একটা নাম, সেটা কি? দাজলা। তিনি বলছেন, আই মৌজ দাজলা, রে তাইগ্রিস নদীর ঢেউ,
তু ভি পেহচানতি হ্যায় হামকো, তুমি চিনো আমরা কারা। আমরা তোমার উপরে পা রাখলে তোমার ডুবাবার ক্ষমতা নাই। ইভেন আমাদের ঘোড়াগুলোর পা গুলো পর্যন্ত পানিতে ডুবাবার ক্ষমতা নাই। আয় মোজদা জেলা तू भी पहचानती है हमको, अब तक तेरा दरिया अफसाना खा है हमारा। আজ পর্যন্ত তোমার এই দজলা নদী আমাদের ইতিহাস বর্ণনা করে যাচ্ছে যে এই নদীর বুকের উপরে, পানির উপরে তাদের ঘোড়াগুলো ঢেউয়ের উপরে পা রেখে টক টক করে কি হয়ে গেছে, পার হয়ে গেছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সেই জাতি আমরা কি না বলেন? অথচ সেই কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি, সেই বিশ্বাসকে আমরা আহত করেছি। সেই বিশ্বাস এখন আমাদের কাছে লালিত হচ্ছে না, আমরা সেই বিশ্বাস থেকে দূরে সরে গেছি। এ কি মাহাকাম! ওই বিশ্বাসটা যদি অটুট থাকে, আর আমলটা যদি ঠিক থাকে, আর নবীর মহব্বত যদি ঠিক থাকে, কোনো তরবারির প্রয়োজন নাই। আসমান থেকে ফিরিস্তা আপনাকে সাহায্য করার জন্য আসবে। বদরের যুদ্ধের যে 5000 ফিরিস্তা, এদের প্রত্যেকের মাথায় পাগড়ি। এরা এক একটা আশেসা খেজুরের ডাল নিয়ে যে পৃথিবীতে আসছেন, এরা এখনো আকাশে উঠেন নাই, জমিনে আছে। ঠিক মতো যদি ডাকতে পারেন, এখনো বদরের যুদ্ধের সাহায্য যেটা আপনি পেতে পারেন। কিন্তু পাবেন কেমনে? মুখটা তো নষ্ট হয়ে গেছে বিড়ি খাইয়া, মুখটা তো নষ্ট হয়ে গেছে সিগারেট খাইয়া, মুখটা তো নষ্ট করছেন আপনি মিথ্যা কথা কইয়া। কতক্ষণ না আপনার জিহ্বাটাকে নষ্ট করছেন, যেটা দিয়ে ভাষা তৈরি হবে, কথা তৈরি হয়ে যাবে, সেটাকে আপনি মদ খাইয়া, এটাতে আপনি ওই যে কি বলেন হারাম খাইয়া আপনি আপনার জিহ্বাটাকে কি করেছেন? নষ্ট করেছেন। যে কারণে আপনার আওয়াজ উঠে, কিন্তু সেই আওয়াজের কোনো অ্যাকশন নাই, সে আওয়াজে কোনো আহ্বান নাই। সে আজান যে আপনাকে আহ্বান করবে, ডাকবে, সেই বিষয়টাও কি নাই। আপনি কি বুঝতে পেরেছেন? অতএব আসুন আমরা কোরআন এবং হাদিসের আলোকে 31st নাইটটা একটু দেখে নেই। কি বলেন, ঠিক না? বেশি লম্বা করবো না, সময় হয়ে গেছে। আমি অনেকক্ষণ কথা বললে তো বলাই যাবে, আপনি শুনতেই থাকবেন। আল্লাহ যেন আমাদের আলেম ওলামাদেরকে তৌফিক দেন, জবানটা যেন খুলে দেন, সকল বলুন আমিন। তার কারণ আলেম ওলামা ছাড়া আপনাকে এই কথাগুলো বলবে না কেউ। আমরা তো সিনেমা দেখি না, নাটক দেখি না, কাজে কোনো নায়িকার নাম আমাদের পক্ষে মুখস্থ বলা সম্ভব না। কথা বুঝতে পারছেন? আমরা যেটা বলবো কোরআন এবং হাদিসের আলোকে। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, 31st নাইট আমাদের সমাজের মধ্যে একদল মানুষ যারা মনে করেন যে একটা বছর থেকে আরেকটা বছর পার করতে গেলে মনে হয় নাচানাচি করলে, ওড়না ধরে টানলে, জেনা বেবিচার করলে আগামী বছরটা বোধহয় খুব ভালো হবে। আছে না কিছু বেকুব মানুষ? কতক্ষণ না এই বেকুব মানুষগুলোর সবচেয়ে বেশি ওই জগতে, পশ্চিমা জগতে। কথা বুঝতে পারছেন? যেহেতু ওদের কাছে নবীও আসেন নাই, রসুলও আসেন নাই। আলেম ওলামা, একজন আলেম, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আলেমকে জিজ্ঞেস করতে হবে। এই জন্য প্রতি 48 মাইল সফরের যে এরিয়া ব্যাসার্ধ, আপনি বুঝেন কিনা? 48 মাইল যদি পাস করেন তাহলে আপনার মুসাফির হয়ে যাবেন না? 48 মাইল এরিয়ার ব্যাসার্ধের মধ্যে একজন আলেম থাকা ফরজে কেফায়া। কতক্ষণ? ফরজে, যাতে ওই 48 মাইলের ভিতরে যারা নতুন নতুন সমস্যা হবে এগুলো জানার জন্য একজন আলেমের কাছে যেতে পারে। বুঝতে পারেন? এই ফরজে কেফায়াটা আদায় করতে যাইয়া আমাদের দেশের পীর মাসায় গলিয়া উলিয়া আলেম ওলামা তারা 5 মাইল 7 মাইল 3 মাইল পর পর একটা মাদ্রাসা কায়েম করে দিছে। কেন? যাতে করে আলেম তৈরি হয়। আলেম তৈরি হলে ওই সমাজের মধ্যে আর সহজে কারো মদ পান করার সাহস হবে। ওই অঞ্চলগুলোতে আলেম নাই। আমরা যাইয়া তাদের কাছে যতটুকু পারি পথে আনার চেষ্টা করি। কিন্তু এখানে এই বাংলাদেশের মধ্যে আপনি দেখেন ভাইস প্রিন্সিপাল সাহেব বসে আছেন, শ্রীবর্দী কামিল মাদ্রাসা, কামিল হাদিস ফিকহ তাফসীর, অর্থাৎ বহুমুখী ত্রিমুখী কত রকম মাস্টার্স ডিগ্রির এই প্রতিষ্ঠানগুলো ছাত্রদেরকে বের করে দিচ্ছে, যাদের মুখে দাড়ি, মাথায় টুপি, যাদের স্লোগান আল্লাহু আকবার। কথা বুঝেন নাই? সেই স্লোগানের মানুষগুলো কখনো কোন অবস্থাতেই এই সমাজের মধ্যে কাউকে প্রকাশ্যে মদ পান করতে দিবে না। এটা হালাল জোন। জোনটা কি? ওইটা হারাম জোন। নবী না থাকার কারণে জোনটা কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। আর নবী থাকার কারণে জোন কি হয়ে গেছে? হালাল। আজ 1400 বছর ধরে পবিত্র হজের সেই আরাফাতের দিনে, আরাফাতের হজ শেষ করে রাত্রে যখন মুজদালিফায়
হাজিরা থাকেন অসংখ্য গণিত, এখন 50-50, অর্ধেক পুরুষ অর্ধেক কি মহিলা। আমরা আমাদের মেয়ে, আমরা আমাদের স্ত্রী বোন এদেরকে নিয়ে যাই হজে, পাশাপাশি মিটি আলো জ্বলছে, খুব বড় পরিষ্কার আলো নয়। আমরা হজ শেষ করে আমরা সন্ধ্যাবেলায় মাগরিবের নামাজ না পড়ে চলে আসি কোথায়? মুজদালিফায়। মুজদালিফায় রাত কাটাতে হয়, একটা লম্বা রাত। সেই রাতটি আজকে 1400 বছর থেকে 1446 বছর থেকে কাটা হচ্ছে। আজ পর্যন্ত ওই মুজদালিফায় খোলা আকাশের নিচে মিটি আলো জ্বলছে, সেখানে কোন নারী ইজ্জত হারিয়েছে? হাত উঁচু করে বলেন, কোন নারী কি ইজ্জত হারিয়েছে? কোন নারী কি কিডন্যাপ হয়েছে? কেউ কাউকে তার ইজ্জত কি নষ্ট করছে? এটা পুরো হালাল জোন। নবী যেখানে আছেন, আলিম ওলামা যেখানে আছেন, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সেখানে হারাম কাজ হতে দিবেন না। আলেমরা বুকের তাজা রক্ত ঢেলে দিবেন, কোন অবস্থাতেই সেখানে কোনো পাপের কাজ, অন্যায়ের কাজকে তারা বরদাস্ত করবেন না। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত শুধু এটা আলেমদের শান। আলেমরা কখনো কোন অবস্থায় অন্যায়কে প্রশ্রয় দিবেন না, কিন্তু সেখানে ঠেকাবার তো কোনো মানুষ নাই। 31st নাইট এই জন্য ওই দেশগুলোতে পালিত হয়। এখন মোবাইলের যুগ হয়েছে, নতুন নতুন মিডিয়া এগুলো আমাদের দেশে প্রচার করছে। এই একটা বছর পার করে আরেকটা বছর বেলেল্লাপনা, তার মানে জেনা, বেবিচার, ওড়না ধরে টানা, মদ খাওয়া। আমি সেখানে গেছি আমেরিকায়, যাওয়ার পরে সকালবেলায় দেখি কি হুম 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 এরকম করতেছে। আমি আমার সাথে আমেরিকান বললাম, হোয়াট ইজ দিস? এটা কি জিনিস? কথা বল না। এবার হু হু করে কি, এটা কি আল্লাহ জেকের করে নাকি? দেখেন না আমাদের দেশে কিছু এরকম আছে, তো পাগলা পাগলি জেকের আছে। কথা বুঝতে পারছেন? এটা হু হু করে কি করে না, এটা গতকালকে মদ খাইছে রাতে, এখনো সামাল দিতে পারে নাই, কাজে এখন হু হু করতেছে। কথা বুঝতে পারছেন? যে দেশে মদের সাইলাব, যে দেশের নারীরা তাদের ইজ্জত, তাদের সেই প্রতিষ্ঠিত আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সৃষ্টি করে যে আল্লাহ তাদের ইজ্জত আবরু রক্ষা করার নির্দেশ দিয়েছেন, সে অঙ্গগুলো তারা প্রকাশ্যে দেখায়। কথা বুঝতে পারছেন? আপনি অবাক হয়ে যাবেন সেই দেশের মানুষ যারা, আর যেখানে আলেম ওলামা আছেন, যেখানে পীর মাশায়েখ, যেখানে নবী রসুল যে অঞ্চলগুলোতে ছিলেন, সেখানে এই হারাম কাজগুলো কখনো দেখা যাবে না। সম্মানিত শুধু এই জন্য 31st নাইট এটা আমাদের নয়। কি বলেন, ঠিক না? ঠিক এমনি করে সম্রাট আকবর বাংলাতে তিনি বছর তৈরি করলেন। এই যে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র এ যা আছে সব সম্রাট আকবরের তৈরি করা। সম্রাট আকবর তিনি তার জীবনের প্রথম 20 বছর তিনি একজন মহান আল্লাহর অলির অনুসরণীয় ব্যক্তি ছিলেন। সম্রাট আকবরের পূর্বপুরুষ বাবর বলেন, শাহজাহান বলেন, তারাও কিন্তু আল্লাহর অলিদের ভক্ত ছিলেন। অলি মানে কি? আল্লাহর বন্ধু। অলি মানে যে আল্লাহকে চিনে। অলি মানে যার মধ্যে আল্লাহর পরিচয় আছে, মারেফাত আছে, মারেফাতে এলাহি আছে, সেই মানুষটাই তো অলি। কথা বুঝতে পারছেন? এই অলির সংস্পর্শে সম্রাট আকবরও ছিলেন 20 বছর। এ কারণে তার পীর ছিলেন সেলিম চিশতি। নাম কি? সেলিম চিশতি। আগ্রার সে ফতেপুর সিকরিতে আমি সেখানে গিয়েছি। হজরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইয়ের খলিফা হচ্ছেন সেলিম চিশতি। আর তার ঘরেই সম্রাট আকবর তার স্ত্রী যখন গর্ভবতী হয় তখন পীরের বাড়িতে পাঠাই দিয়েছিলেন যে বাচ্চাটা যেন একটা ভালো ঘরে জন্ম নেয়। এটা হইতেই পারে, আমরা আমাদের অনেকেই আছি নানার ঘরে জন্ম নিছি। কতক্ষণ না নানার বাড়িতে কি জন্ম নিছি। যখন মা অসুস্থ হয়ে পড়েছেন তখন নানা আমাদেরকে নিয়ে গেছেন যে আমার ঘরে আমার মেয়েটা ভালো হোক, ঠিক কিনা, তার সন্তান প্রসব হোক। অতএব সেখানে যাওয়ার পরে তার সম্রাট আকবরের সন্তান জন্ম নিল। নাম রাখবে কি? সবাই মিলে বলছে নামটা কি হবে? আমরা তো অনেক রকম নাম রাখি। আমাদের সমাজের মধ্যে অনেক বিদ্রোহী মানুষ আছে, বিদ্রোহী সাহিত্য কবিতা লেখে, তাদের সন্তানের নাম রাখে কৃষ্ণ মোহাম্মদ। তিনি কি তার সন্তানের কৃষ্ণ মোহাম্মদ নাম রাখতে পারেন? সম্মানিত সুধী, সম্রাট আকবর তিনি বলেন আমার এই সন্তানের নাম হবে আমার পীরের নামে। তার পীরের নাম হচ্ছে সেলিম চিশতি। এই জন্য তিনি তার প্রথম পুত্রের নাম কি রাখছেন? সেলিম। নাম রাখছেন কি? সেলিম। সেই ভালোবাসা আজকে আর নাই। সম্রাট আকবর 20 বছরের পরে মোল্লা দো পেঁয়াজি কিছু অসুস্থ চিন্তাধারার মানসিকতার আলেমদের কাছে উনি এমনভাবে বিক্রি হয়ে গেলেন, তখন বনে বনে আপন বোন দুইজনকে একসাথে বিয়ে করা যায় এই সবগুলো দেওয়াতে তখনই তার প্রতিবাদে চলে আসলেন ওই জমিনের মধ্যে মুজাদ্দেদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি। তিনি এসে বিদ্রোহ করলেন যে না,
তাকে আর আগাতে দেওয়া যাবে না। সে রাষ্ট্রের প্রধান হতে পারে, ক্ষমতাধর হতে পারে, অস্ত্রধারী হতে পারে, তার বাহিনী বড় হতে পারে। বহু ফেরাউন এমন আছে যার বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কি বলেন ঠিক কিনা? বহু নমরুদ আছে যার বাহিনীকে আল্লাহ কি করেছেন? ধ্বংস করেছেন। মুজাদ্দেদ আলফে সানি রহমতুল্লাহ আলের মতো ব্যক্তি, তিনি প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে প্রতিবাদ শুরু করলেন। আলিমরা, ওলিরা কখনো চুপ থাকতে পারে না। এরা অন্যায়কারী নয়। যদি কেউ অন্যায় করে তাহলে আপনি মনে করবেন সে এখন আল্লাহর ওলি হতে পারে নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তিনি শুনলেন তার বাড়ির অদূরে একজন আল্লাহর ওলি বাস করতেছেন। তিনি দেখলেন যে আল্লাহর ওলি যদি হয়, আল্লাহর ওলি বন্ধু ও কোন মা সাদিকিন, আল্লাহ ওলিদের পাশে যাইতে কইছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী তিনি তার বাড়িতে গেলেন তার সাথে দেখা করার জন্য। বাড়িতে যাবার পরে তিনি দেখলেন তিনি নাই, ওই পীর সাহেব বাড়িতে নাই। এখন কি করবেন? ফিরে আসবেন? কিন্তু না, উনি তার ভক্তদের, মুরিদদের বললেন যে আপনাদের পীর সাহেব যে জায়গায় নামাজটা পড়েন জায়গাটা আমার একটু দেখান। কথা বোঝেন নাই? পীর সাহেব, আগের তো এরকম জায়নামাজ ছিল না, মাটি সমান করে মাটির উপরে নামাজ পড়া হতো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি পীরের নামাজের জায়গাটা দেখার পরে তিনি বললেন উনি পীর হতে পারে না, উনি অলি হতে পারে না। সাথীরা জিজ্ঞেস করছেন, ইমাম আবু হানিফা আপনি তো পণ্ডিত মানুষ, আমাদের চোখে আমরা ধরতে পারি না, আপনাকে পানির পাশে বসাই দিলে পানির উপরে আপনি গুনাহ দেখেন। কতক্ষণ না, আপনি পানির উপরে কি দেখেন? গুনাহ দেখেন। আপনি বলেন হাব্বেল মাকাদাতি বিন হেনা, তোমরা আমার এখান থেকে অন্য জায়গায় সরাই দাও, এই পানির উপরে গুনাহ ভাসতেছে, আমার আগে কোন এক লোক উজু করে গেছে, গুনাহ ঝরে পড়ে গেছে। কথা বুঝতে পারছেন? অতএব আপনি তো পণ্ডিত মানুষ, আপনার চোখের দৃষ্টি আর শক্তি আমাদের চোখের দৃষ্টি শক্তি একরকম না। আপনি যে এই যে বললেন কথাটা, কথা বলেন না, যে আপনি আপনার পক্ষ থেকে যেই বিষয়টা আপনি উত্থাপন করলেন, কোন বিষয়? হ্যাঁ, মাশাআল্লাহ, নামাজের জায়গা। এই নামাজের জায়গাটা দেখে আপনি বলছেন উনি ওলি না। কেন কেউ ওলি না? এই কারণে যে যখন সেজদা করবে, সেজদার জায়গার মধ্যে হাঁটু যখন ধরবে পুরুষ, তখন আঙ্গুল ফাঁক থাকবে। কতক্ষণ না, আপনি যখন রুকুতে যাবেন তখন হাঁটুটারে ধরবেন কি 5টা আঙ্গুল দিয়া, আঙ্গুল ফাঁক থাকবে। আর যখন সেজদায় যাবেন তখন আঙ্গুলগুলো কি একসাথে মিলানো থাকবে। উনি দেখলেন উনি সেজদায় যে আঙ্গুল রাখছেন আঙ্গুল ফাঁক, উনি নবীর সুন্নত আদায় করেন নাই। অথবা নবীর সুন্নত যে ব্যক্তি আদায় করেন নাই তিনি অলি পীর কোনোটাই হতে পারেন না। আপনি চিন্তা করতে পারতেন তার মেশিন কত শক্তিশালী? কতক্ষণ না, তার সার্চিং মেশিন কত শক্তিশালী যে আঙ্গুল, আমরা যখন নামাজ পড়ি সবাই খেয়াল রাখবো কিনা? সেজদা করতে যাই আমরা খেয়াল রাখবো কিনা? কারা কারা খেয়াল রাখবেন না হাত উঠান। কারা কারা খেয়াল রাখবেন হাত উঠান। আল্লাহু আকবার। সেজদার সময় আঙ্গুল কি থাকবে? মিলানো থাকবে। জোরে বলেন কি থাকবে? মিলানো। ফাঁক থাকবে না, ফাঁক থাকবে না, কি থাকবে? মিলা। ওই যে সবাই দেখান না কি থাকবে? মিলানো থাকবে। একটা আমলও যদি দিয়ে যাইতে পারি, কি বলেন ঠিক না? তাও তো এই মাহফিলে এই যুবকরা আজকের আয়োজন যে কাজটি করেছে, হিলফুল ফুজুল, তার মানে সমাজ সংশোধনকারী যুবদল, সমাজের অন্যায় অপরাধকে বিদূরিত করে যারা উমরে ফারুকের মতো হিম্মত নিয়ে ওই সমাজটাকে যারা অপরাধ থেকে মুক্ত করেছে, তারাই তো হিলফুল ফজুল। কি বলেন ঠিক কিনা? যা হোক, আমি সময় বেশি নেব না, 2-4টে কথা বলে এখনই শেষ করে দিচ্ছি। সম্মানিত সুধী, এই সমাজের ভিতরে আজকের যারা 31st পালন করছে, তাদের 31st কি আমরা পালন করতে পারি? জোরে বলেন পারি? তাওহীদের হায় চিরসেবক, ভুলিয়া গিয়াছি সে তকবীর, দুর্গা নামের কাছাকাছি প্রায়, দুর্গায় গিয়া লুটাই শির। কি বলেন? আমরা আলেম ওলামা, আমরা থাকবো ইব্রাহিম আলাইহিস সালামের মতো। কি বলেন ঠিক না? হযরত ইব্রাহিম উনি মূর্তি ভেঙেছেন, কিন্তু তিনি মন্দিরে গিয়ে গীতা পড়েন নাই। ইসলাম আপনাকে শিক্ষা দিচ্ছে, ওই আল্লামা ইকবাল বলেছেন যে বুধ ভাঙ্গারা বিদায় নিয়েছে, বাকি যারা আছে গড়িছে বুধ, ইব্রাহিমের ছেলেরা আজর সেজেছে, সে কি অদ্ভুত। কথা বুঝেন নাই? ইব্রাহিমের ছেলেরা আজর হয়ে গেছে। আজর যেমন পুতুল পূজা করে, ইব্রাহিমের ছেলেরা এখন কি পুতুলের কাছে, মন্দিরের কাছে, তারা মূর্তির কাছে যায়। এটা কখনো হতে পারে না, অসম্ভব, কোনোভাবেই নয়। আমি তো এটা অ্যাকসেপ্ট করবোই না। কথা বুঝলেন? কোন আলেম এটাকে অ্যাকসেপ্ট করতে পারে না। পারে কি? কোনো স্বার্থে নয়, কোনোভাবেই নয়। মুসলমান, তার এরিয়া আলাদা, তার অবস্থান আলাদা।
তার উপাসনালয় আলাদা, কি বলেন ঠিক না? মসজিদ, সে মসজিদে যাবে, সে গির্জায় কেন যাবে, কি বলেন ঠিক কিনা? সে থাকবে, সে সিনাগগে কেন যাবে? কথা বুঝতে পারছেন? সে থাকবে তার নিজস্ব জায়গায়, তার গণ্ডি যাতে অপমানিত না হয়, কি বলেন ঠিক না? তার ইসলাম যেন অপমানিত না হয়, তার ধর্মটি যেন তার কারণে কোনো কারণে কলঙ্কিত না হয়। যা হোক সম্মানিত সুধী, ছোট্ট যে বিষয়টা, সেটা হলো 31 আমাদের জন্য নয়, আমরা এটা পালন করতে পারি না। তবে হ্যাঁ, নতুন বর্ষ, যারা আমাদের শিক্ষাবর্ষ শুরু হয় 1 জানুয়ারি থেকে, কি বলেন ঠিক না? এই শিক্ষাবর্ষ, এগুলো পরিবর্তন এসছে। এই পরিবর্তন আসার পেছনে আপনি কি জানেন বর্ষ শুরু হলো কিভাবে, বর্ষ আসলো কিভাবে, পৃথিবীতে যে বছর গণনা এটা হলো কিভাবে? এ নিয়ে অনেক কথা, অনেক কথা। কেউ কেউ বলেছেন যে বছর শুরু হয়েছে সন, এটা শুরু হয়েছে সাল, সাল বলেন, সন বলেন, কথা বুঝতে পারছেন? বছর বলেন, বর্ষ বলেন, এই সাল এগুলো শুরু হয়েছে এটা হুবুতি সান, হুবুতি সাল থেকে। কার থেকে? হুবুতি, হুবুতি। আপনারা ওয়াজ শুনেন নাই, আমি বলি আপনারা শুনেন। হুবুতি, হুবুতি শব্দের অর্থ হচ্ছে ফাহাবিতু মিনহা জামিয়া। কথা কন না? বাবা আদম মা হাওয়াকে আল্লাহ তাআলা যখন পৃথিবীতে প্রথম পাঠাই দিলেন, ওই দিন থেকে সাল শুরু হয়েছে। এই জন্য সেদিন থেকে সালের নাম হচ্ছে হুবুতি সাল। ফাহাবিতু মিনহা, কথা কন না? হুবুতি সাল। এর পরবর্তীতে এসে কেউ কেউ বলছেন যে না, সাল শুরু হয়েছে মূলত হযরতে নূহ আলাইহিস সালামের থেকে। এই যে বন্যার সাল, কথা বুঝেন নেই? নূহ নবীর সময়কালে আল্লাহ তাআলা সারা বিশ্বকে তিনি পানি দিয়ে তলিয়ে দিয়েছেন। অতএব এটা পৃথিবীর একটা মারাত্মক স্মরণীয় ঘটনা। অতএব বছর বা সন বা সাল শুরু হয় কোন একটা স্মরণীয় কি ঘটনা থেকে, কথা বুঝতে পারছেন? অতএব ওই হযরতে নূহ আলাইহিস সালামের এই তুফান থেকে, কথা কন না? সেটাই হচ্ছে এই সনের সূচনা। কেউ কেউ বলছেন না, এটা সূচনা হয়েছে আমুল ফিল, ওই যে আব্রাহা বাদশাহ হাতি নিয়ে কাবা ঘর ধ্বংস করতে এসেছে, এবং আল্লাহ তাআলা যে তাকে নির্মমভাবে আবাবিলের মাধ্যমে, ঝাঁকে ঝাঁকে পাখির মাধ্যমে যে তার মৃত্যু করে দিলেন। সম্মানিত শুধু কেউ বলছেন বছর শুরু হয়েছে আমুল ফিল, কথা কন না? এই আম, এই বছর থেকে। কেউ কেউ বলছেন যে না, বছর সূচনা হয়েছে আমার নবীজি ইসলামের জন্ম শরীফ থেকে। আমার নবীজি যখন জন্ম নিয়েছেন তার জন্মসাল থেকে বছর কি শুরু। তাহলে বহু ইখতিলাফ হয়ে গেল না? কথা বলেন না? এখন আপনি কোনটা ধরবেন? আপনি ধরবেন কোনটা? এদিকে এসে তো সম্রাট আকবর বৈশাখ জ্যৈষ্ঠ বানাই ফেলছে, কথা কন না? আর খ্রিস্টান যারা, তারা বানাই ফেলছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এটা তাদের তৈরি। আর সম্রাট আকবরের তৈরি হচ্ছে কি বাংলা সাল, কি বলেন ঠিক কিনা? এখন আমরা মুসলমান কোন দিকে যাব? সাল তো এখন তিনটা, একটা বাংলা, একটা কি আরবি, একটা কি ইংরেজি। কি আপনার কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন না? এখন আসেন এই সাল তৈরি করতে যাইয়া, এই সালের দিন হবে কত দিনে এক সাল হবে? এক সাল হইতে গেলে, একটা সন হইতে গেলে কতদিন লাগবে? এটার উপরে গবেষণা শুরু হলো। সেই গবেষণার মূল ভিত্তি যেটা, সেটা হলো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় তাশরিফ নিলেন, জন্ম নেওয়ার পরে আস্তে আস্তে বড় হওয়ার পরে তিনি দেখলেন যে কাবা ঘরের চতুর্দিকে 360টি মূর্তি। কয়টা? আপনার সবাই কথা না বললে শেষ করে দেব। কত? 360টা মূর্তি। এই বছরে 360টা মূর্তির তারা পূজা করতো সারা বছর। আজকের যেটা পূজা করতো কালকে আরেকটার, কথা কন না? এর পরের দিন কি আরেকটার, তার পরের দিন আরেকটার, বাই সিরিয়াল। এক থেকে নিয়ে 360 দিন 360টি পূজার মূর্তির যখন কি হইতো পূজা হতো। ভাই লুক এট মি প্লিজ, এটা আমার দিকে তাকান। সম্মানিত, 360টি মূর্তির পূজা, একদিন একটা মূর্তি, আরেকদিন কি আরেকটা। তাহলে এইভাবে সিরিয়াল চলতে চলতে কত 360 যখন পূর্ণ করলো, তখন তারা মনে করতো একটা বছর আমরা শেষ করছি। তাহলে মূর্তি পূজা দিয়ে তারা বছর গণনা করত। মনে থাকবে কি? কথা কর না? 360টি মূর্তি দিয়ে 360 দিনে কি বছর, বছর তো কাছাকাছি 360 365। 360 365-র এই যে অবস্থানটা, এটিকে নিয়েই বিজ্ঞানীরা, ঐতিহাসিক যারা, তারা প্রচুর গবেষণা করেছেন যে সালটা, গণনাটা কিভাবে আসলো। আসলে এই সালের গবেষণা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হওয়ার পরে তিনি আস্তে আস্তে আল্লাহর সাথে যখন তার এই ধরনের কথাবার্তা
সূরা যখন নাজিল হওয়া শুরু করলো, তখন তিনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, ওরা তো বছর পালন করতেছে মূর্তি পূজা দিয়ে, শুরু হয়েছে মূর্তি দিয়া আর শেষ করে কি, কতক্ষণ না, শুরু হয়েছে কি দিয়া, মূর্তি দিয়ে, আর শেষ করছে কি, মূর্তি। 360 দিনে বছর করছে, কথা বুঝতে পারছেন? অতএব আমার উম্মত পূজা দিয়ে বছর শেষ করবে, যেমন আমাদের এই যে 1 সালের পান্তা ভাত, কথা বুঝেন নাই, পচা পান্তা ভাত আরেক সালে খায় ইলিশ মাছ দিয়া, পহেলা বৈশাখ, আছে কি না? এই যে অপসংস্কৃতি, যেটা ইসলাম কখনো সমর্থন করে না। ইসলামের সংস্কৃতি কি? আপনি আজকে অজপাড়াগায় বসে থাকলে হবে না, মোবাইল আপনার হাতে আছে, টেলিভিশন আপনার কাছে আছে, শহর আপনার পাশে, সব কিছুতেই আপনি সজাগ। আপনার সন্তান যদি বিদেশে চাকরি করে, আপনি নানা ধরনের খোঁজ খবর রাখেন, কাজে এই খবরটা আপনি রাখবেন না যে 360 দিনে বছর হয় কেমনে, 365 দিনে বছর হয় কেমনে। 365 দিনের 360 দিনের বছরের ইতিহাস আপনাদেরকে বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, আমার উম্মত তো পূজা দিয়ে শুরু করবে না, পচা পন্থা ভাত দিয়া আরেকটা বছর সে শুরু করবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনার উপরে ইতিহাস বলে দিচ্ছি, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আমি আল্লাহ এই পৃথিবী, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন পৃথিবী সৃষ্টি করেছি সেই দিনে আমি 12 মাসে বছর ঘোষণা করেছি। কত? তাহলে 12 মাসে বছর। মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে 4টা মাস হচ্ছে মহাসম্মানী। এই 4টা মাসের মধ্যে 3টা একসাথে গলায় গলায় মিল করে আছে। 3টা মাস গলায় গলায় মিল করে আছে। 3টা মাসের মধ্যে একটা হলো জিলকদ, জিলহজ, মুহররম। কতক্ষণ না? জিলকদ, জিলহজ, মুহররম। আরেকটা একলা আলাদা হয়ে পড়ে আছে, ওই উড়িষ্যরের মতো। কথা বুঝেন নাই? যেটা আলাদা হয়ে পড়ে আছে সেটা হলো রজব মাস। এই যে রজব মাসটা এখন আমরা অতিক্রম করতেছি, এটা একটা বিশাল সম্মানীয় মাস। এই মাসে আরবরা কোনো যুদ্ধ বিগ্রহ কিছুই করতো না, বরং এরা বিশেষ করে এরা বিশেষ ওজিফা আমল এগুলো করতো, যেহেতু সেই সমাজের মধ্যে নবী ইব্রাহিম আলাইহিস সালামের ওজিফা চালু ছিল। কতক্ষণ না? নবী ইব্রাহিম আলাইহিস সালামের ওজিফা কি ছিল? চালু ছিল। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার নবী আবেদন করলেন যে আল্লাহ, আপনি 12 মাসে বছর দিলেন, দেখেন ইসলামের হিসাব কত চমৎকার। পৃথিবীতে কোথাও 13 মাসে বছর নাই, 11 মাসে বছর নাই, বছর কত মাসে? এটা কোথায় আছে? কোরআনে। জোরে বলেন, কোথায় আছে? এবার 12 মাস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, মাস হবে কয়দিন? 60 দিন না 65 দিনে? আল্লাহ তাআলা বলেন যে না, 60 দিন আর 65 দিনে মাস হবে না, মাস হবে চাঁদের হিসাবে। ওয়াইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ। হে নবী, আমি চাঁদকে সৃষ্টি করেছি, এটা মুসলমান মানব জাতির জন্য চিরস্থায়ী ক্যালেন্ডার করে, এটা দিয়ে তারা হজের মাস নির্ধারণ করবে, এটা দিয়ে তারা লাইলাতুল মেরাজ, লাইলাতুল নিসফে মিন শাবান, শবে বরাত, এটা দিয়ে ওই যে লাইলাতুল কদর, শবে কদর, এটা দিয়ে রোজা, এটা দিয়ে হজের মাস, ইবাদতের দিনগুলোকে এরা এই চাঁদের থেকে গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন। এই চাঁদের মধ্যে আবার আমার আল্লাহ বলে দিলেন, হে নবী, এটা কখনো এমন হবে 15 দিনের মাথায়, 15 দিনের মাথায় আস্তে আস্তে সেটা ক্ষয় হয়ে যাবে, এটা আর পাওয়া যাবে না। আবার 15 দিনে আস্তে আস্তে সে পূর্ণিমা হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে। পূর্ণিমা যখন হবে, এই পূর্ণিমা এরপরে আস্তে আস্তে কমে যাবে। তাহলে 15 দিন কমবে আর 15 দিন কি বাড়বে। এই জন্য ইসলামের নিয়ম অনুযায়ী কখনো 28 দিনে বা 31 দিনে মাস হবে না, মাস হবে কি 30 দিন, 29 অথবা কয় দিন, 30 দিনে। সুবহানাল্লাহ বলে। সব তো আমার কোরআন থেকে। এবার আমার নবীজি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, আপনি 29 আর 30 দিনে আপনি মাস দিলেন, এটা একটু ছোট করে দেন, আর একটু ছোট। আল্লাহ বলছেন ছোট লাগবে, তো ঠিক আছে আমি ছোট করে দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আমি জুমার দিন দিয়ে এক জুমা থেকে আরেক জুমা ছোট করে সপ্তাহ বানাই দিলাম। আসেন এখন নাম নিয়ে, এই সপ্তাহের দিনগুলোর নাম হবে কি? কতক্ষণ না? এই সপ্তাহের দিনগুলোর নাম ইসলামে, এই নামগুলোর মধ্যে প্রথমে ইয়ম, কথা বুঝতে পারছেন? সংখ্যাটা পরে, দিনটা আগে। ইয়াউমুস সাbt, ইয়াউমুল আহাদ, ইয়াউমুল ইসনাইন, ইয়াউমুস সালাতা, ইয়াউমুল আরবা, ইয়াউমুল খামিস, ইয়াউমুল জুমা।
আগে দিন, তারপর সংখ্যা, তার মানে শনিবার রবিবার। কথা বুঝতে পারছেন? সম্মানিত শুধু এইটাকে কেন্দ্র করে যারা এই যে আপনার আছে কি বলে কাদিয়ানি সম্প্রদায়, কাদিয়ানি সম্প্রদায় এটাকে উল্টাইয়া দিয়ে দিল। ওরা বলছে না, এইভাবে নয়, সংখ্যা আগে হবে, দিন পরে হবে। এই জন্য তারা বলল সোমবার, এক সোমবার, দো সোমবার, সে সোমবার, চার সোমবার, পাঞ্জে সোমবার, জুমা। কথা বুঝেন নাই? এক সোমবার এক, দো সোমবার দুই, তো সংখ্যাটা আগে দিল আর বারটা কি পরে দিল। এই হলো তাদের। আর পাকিস্তানি যারা, ওরা নাম দিল শনিচার, ইতওয়ার, পীর, মঙ্গল, বুধ, জুমেরাত, জুমা। আর সম্রাট আকবর সে এখন কি করবে? সে তো বাংলায় বর্ষ করছে, তাহলে বাংলা বর্ষ করলে সপ্তাহের দিনগুলোর নাম হবে কি? তখন সে মূর্তির নাম দিয়ে শুরু করলো। শনি মূর্তির নাম, রবি মূর্তির নাম, সোম মূর্তির নাম, এইসব মূর্তির নাম দিয়ে আমাদের সপ্তাহ সাজাই দিল। কথা কি বুঝতে পারছেন? ওয়াজ কি মনে থাকবে? হাত উঠান দেখি, মনে থাকবে কি না? মনে থাকবে। সম্মানিত শুধু এই জন্য আমি আপনাদের খেদমতে বিনয়ের সাথে আরজ করতে চাই, আসুন ফাফিররু ইলাল্লাহ, আমরা আল্লাহর দিকে ফিরে যাই। কি বলেন, ঠিক কিনা? আমরা কোরআনের পথে চলে আসি, আমরা আল্লাহর পথে চলে আসি। রজব মাস, এই রজব মাসে আমরা বিপুল পরিমাণে আমরা ইবাদত করব। সামনে আমাদের শবে বরাত আসতেছে, লাইলাতুন নিসফে মিন শাবান। কেউ বলে এটা বেদাত, আমি বলি যে বেদাত কইয়েন না। নতুন করে দাঁত লাগাইতে হবে, অনেক টাকা একটা দাঁত লাগাইতে। আমার 7টা দাঁতের হিসাব দিছে ডাক্তার 2,30,000 টাকা। কথা বুঝেন না? গ্রামের মানুষ এটা একটা দাঁত এরকম ভাবে 32টা দাঁত যদি নষ্ট করে বেদাত কইয়া ফেলে, তাহলে সমস্যা। কি বলেন, ঠিক কিনা? খবরদার এত বেদাত করা বলার দরকার নাই। আল বিদআতু ফিল আকিদা ফিল নিয়াত লা ফিল ওয়াসাইল। ওয়াসাইলের মধ্যে বেদাত নাই। যদি বেদাতেই হইতো তাহলে আপনার মোবাইলটা হাতে নেওয়া জায়েজ হইতো না। কথা বল না? বেদাতেই যদি, তাহলে এই ক্যামেরা ইত্যাদি এগুলো সামনে রেখে, এই মাউথপিস সামনে রেখে এত কথা বলা যাইতো না। কথা বুঝেন নাই? খালি আপনি বেদাত বেদাত নিয়ে সব মানুষকে ইবাদতের দিকে ডাকেন। কথা কন না? বেদাত না কই আপনি ডাকবেন কোন দিকে? ইবাদতের। সব ইবাদতের জন্য আপনি ডাকেন। যেখানে হাদিস আসে আপনি এটাকে বেদাত করতেছেন গায়ের জোরে, যেখানে 8টা হাদিস আছে এর উপরে ভিত্তি করে। কি বলেন, ঠিক কিনা? মেরাজের রাতে আপনি কেন স্মরণ করবেন না? মেরাজের রাত বলতে গেলে কিছু নেই। মেরাজে জানেন নবীজির সিনা কাটা হয়েছে। কি বলেন, ঠিক না? ওই এক পাগল বক্তা বলে ওই কিসের সিনা টিনা, কিছুই কাটা হয় নাই, খালি ওই পেটের মধ্যে যদি পিত্তে যদি পাথর হয়, আলোক রঞ্জন রশ্মি দিয়ে সেটা কাটা যায়। আল্লাহর কি সেটা ছিল না? নবীর সিনা কাটা এরপরে তার কলিজা বাইর করে এখানে ইমান হেকমত ভর্তি করে দিতে হবে। এটা পাইলো কোথায়? হাদিস শরীফের মধ্যে আছে। আর সেটা যুক্তিতে বোঝে ন, যেটা কোরআন বলে দিয়েছে, হাদিস বলেছে, সেখানে যুক্তির কোনো প্রশ্ন নাই। আপনি কি বুঝতে পেরেছেন? আমার কথায় কি বেজার হয়েছেন? সম্মানিত শুধু এই জন্য আপনাদের খেদমতে আরজ করছি, আসুন। আল্লাহ বলছেন ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমাদের সব কিছু আমি দিয়েছি, যা চাও নাই তাও দিয়েছি। যদি চোখটা তোমার আমেরিকা থেকে আনতে হইতো, আর হার্টটা যদি চেন্নাই থেকে আনতে হইতো, চোখটা যদি শঙ্কর থেকে আনতে হইতো, আর লিভারটা যদি ওই যে মাউন্ট এলিজাবেথ সিঙ্গাপুর থেকে আনতে হইতো, কি বলেন, আর কিডনিটা যদি আনতে হইতো ব্যাংকক থেকে, তো অবস্থা খারাপ, পৃথিবীতে বাঁচা যাইতো না। আল্লাহ বলছেন যা চাইছো তা তো দিছি, যা চাও নাই তাও দিছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর যত নেয়ামত সব তুমি যদি এক এক করে গণনা করো শেষ করতে পারবে না। কিন্তু সেই নেয়ামত ভোগ করার পরে আমি দিছি দাঁত, এটা দিয়ে তুমি ওই যে মুরগার রান খাও, কারাউ কারাউ করে, তুমি গোশতের হাড় চাবাও, কত চমৎকার করে, একবারও তুমি আলহামদুলিল্লাহ কইলে না। দাঁতটা যখন পড়ে যাবে তখন তুমি দেখবা যে কলা ছাড়া আর অন্য কোনো উপায় নাই। তোমার দুধ আর কলা দিয়ে ভাত খাইতে হবে। স্বাদের খাওয়া 5 স্টার, 6 স্টার, 7 স্টার, 10 স্টারের খাবার আর তোমার কপালে জুটবে না। এক একটা চোখের দৃষ্টি আল্লাহর নেয়ামত। কি বলেন, ঠিক কিনা? দাঁত আল্লাহর নেয়ামত, কিডনি, হার্ট, ফুসফুস সবগুলো আল্লাহর নেয়ামত। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। কত নেয়ামত, হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে কইতে, কথা বলতে না, সবটাতে নেয়ামত, নেয়ামতের কি নাই? শেষ নাই। আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নেয়ামত তুমি গণনা করে শেষ করতে পারবে না। কথা বলেন। তারপরও ইন্নাহু কানা যালুমান জাহুলা। এত কিছু ওয়াজ আমি করলাম কোরআনে, আল্লাহ বলছেন তারপরও তুমি জাহেল, গবেট, তারপরও তুমি বোকা।
তারপরে তুমি ঘরের মধ্যে পড়ে আছো, তুমি কোরআনটাকে একবার মেলে পড়ার চেষ্টা করলে না। অথচ ইউরোপ, আমেরিকায়, ইংল্যান্ডে আপনি দেখবেন বড় বড় ব্যারিস্টার মাথায় এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে গেছে, একটা চুলও নেই মাথায়। তাদের হাতে আপনি দেখেন নিচে বসে কোরআন গবেষণা করে নিত্য নতুন তারা তাদের গবেষণালব্ধ বিষয়গুলো দিয়ে পৃথিবীকে তারা ধন্য করছে। এমন কোনো পৃথিবীতে কিছু নাই যা কোরআনে নাই। সেই কোরআনের পাশে আমরা থাকবো কিনা? হাত উঁচু করেন, থাকবো কিনা? আজকের এই শিমুলচরা আকন্দ পাড়া হিলফুল ফুজুল ইসলামী সংগঠনের সকল সদস্য ভাইদের প্রতি আমি সশ্রদ্ধ তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এরা আমার ভাই, কি বলেন ঠিক না? আলিম ওলামা আমার পাশে বসে আছেন, পেছনে বসে আছেন, সামনে আপনারা যারা আছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের মতো এখানে শেষ করলাম। আবারও কখনো দেখা হলে আলোচনা হবে, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন আমিন আমিন। জি, আমার কথা নাই, প্রথমে কথা বলেছি আমরা কোরআনের সাথে সম্পর্ক করব, সন্তানদেরকে কোরআন শেখাবো, আমরা কোরআনের সাথে সর্বদা লেগে থাকবো, আমলের উপর সর্বদা থাকবো। হুজুর শেষ মুহূর্তে আমাদের জন্য দোয়া করে দিবেন। দোয়া চাই বিশেষ আল্লাহ আপনি দোয়া করেন, আপনি দোয়া করেন। দোয়া। হাজরিন, এখন দোয়া মোনাজাত হবে। আমাদের মধ্যে সবচেয়ে বড় এখন বর্তমান আতঙ্ক এবং বিপদের বিষয় হলো ভূমিকম্প। আমাদের দেশে এখন কঠিন ভূমিকম্প হচ্ছে, আপনি জানেন তো। হ্যাঁ, ঢাকা শহরে সেদিন তো মনে করেছিলাম 21শে নভেম্বর আর বাঁচবো না, শেষ। যেভাবে বিল্ডিংগুলো কাঁপা শুরু করেছে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালা। খুব মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াতি আমুন ইল্লা বাল্লাযী বাদাহু শাররুন মিন। মনে রাখবে যে বছরটা চলে গেছে, তারপরের বছর কিন্তু কঠিন। কতক্ষণ না তারপরের বছরটা আরো কি কঠিন। কাজে তওবা করে থাকতে হবে, আল্লাহর কাছে শুধু ইস্তেগফার করে থাকতে হবে, সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে, সবসময় নিজের গুনাহগুলো মাপ চাইতে হবে, তওবা করতে হবে। কথা খেয়াল করেছেন? কাজেই মদ পান করা, মিথ্যা কথা বলা, ধোঁকা, প্রতারণা, এই সবগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, ভূমিকম্প চলে আসবে। কথা কর না। গরিবের অর্থ আত্মসাৎ করা যাবে না, জাকাত সময় মতো দিতে হবে, বাবার চিকিৎসা ঠিক মতোই করতে হবে। সমাজের নেতৃত্বে ভালো মানুষ যেন আসে। কথা কন না। এই ভালো মানুষগুলোকে সমাজের নেতৃত্বে আনতে হবে। বোঝেন না, এই দুষ্ট, দুরাচার, ঘুষখোর, সুদখোর, বেঈমান, গুমখোর, ঠিক এমনি করে যারা মানুষকে হত্যা করে, তারা যেন আর কখনো আসতে না পারে। ভালো মানুষ আল্লাহ আমাদের জন্য বরাদ্দ দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইয়া রাব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, শীতের রাত, অত্যন্ত গভীর রাত। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, শীত হলো ঈমানদার ব্যক্তিদের উপরে আল্লাহর নেয়ামত। গরমকালে এত মানুষ আমরা বসে থাকতে পারতাম না, শীতের কারণে আজকে এভাবে আমরা বসেছি। আইবার গাহেলা, শীতকালে খাবার মজা হয়। শীতকালে আল্লাহ আপনার পক্ষ থেকে যে নেয়ামতগুলো আমরা ভোগ করি, সেগুলো আমাদের অনেক স্বাস্থ্য উপযোগী হয়। আর ঠিক এই সময় শ্রীবর্দীর শিমুলচরা আকন্দপাড়া হিলফুল ফুজুল ইসলামিক সংগঠনের সদস্যরা, আমার তরুণ বন্ধুরা, তাদের মুরব্বীদের সাথে নিয়ে আজকের এই মাহফিলের আয়োজন করেছে। শ্রদ্ধাভাজন আলেম ওলামাকে প্রথম সারিতে বসিয়ে আল্লাহ তাদেরকে সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে এই মাহফিলকে তারা আজকে সফল করলেন। আল্লাহ তাদের এই চেষ্টাটুকু কবুল করে নেন। পীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে হিলফুল ফুজুল সেই যুব সংঘ যেভাবে সমাজ থেকে অপরাধ দূর করেছে, সমাজ থেকে যেভাবে অন্যায়গুলোকে বিদরিত করেছে, আমাদের যুবকরাও যেন প্রথম কাতারের মুসল্লি হয়ে সমাজ থেকে অন্যায় অপরাধ দূর করতে পারে। আল্লাহ আপনি কবুল করে নেন। যুবকরা ওয়াজ মাহফিল করলো কিন্তু নামাজে নাই, এটা যেন না হয়। যুবকরা ওয়াজ মাহফিল করলো কিন্তু রোজা রাখে না, এটা যেন না হয়। যুবকরা ওয়াজ মাহফিল করলো আবার গানেরও আসর বসাইলো, এই যুবক এমন যেন না হয়। আল্লাহ যুবকদেরকে কোরআনের পথে আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের সন্তানরা যারা লেখাপড়া করছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জ্ঞান ভান্ডার আপনি দান করুন। আল্লাহ যারা বয়সে মুরব্বী, মেহেরবানি করে আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো দরবেশ বানাই দেন। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলে যা ব্যয় হয়েছে, যা টাকা পয়সা ব্যয় হয়েছে, যারা দান করেছেন, এই মাহফিলে যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে মাহফিলকে সফল করলেন, আল্লাহ প্রতিটি কদমে কদমে
তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ এখান থেকে যখন উঠে যাবে, আমাদের দুখানা হাত বড় ছোট্ট, ছোট দুখানা হাত দিয়ে আল্লাহ আপনার শাহী দরবারে আবেদন করছি, প্রত্যেকটি মানুষ যেন মাসুম বেগুনাহ হয়ে নিজের ঘরে ফিরতে পারে। আল্লাহ আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন, শুরু থেকে নিয়ে যা কিছু আলোচনা হয়েছে তামামের হাদিয়াগুলো সোনার মদিনায় নবীজি রওজা মুবারকায় বকশিশ করে দেন। আম্বিয়া মুরসালিন সাহাবায়ে কেরাম শুহাদায়ে ইজম তাবেঈন তাবে তাবেঈন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সালফে সালেহিন উলামা ফুজালা ও দাবানো কাবানো জাবা পীর মাশায়েখ ওলিয়া উলিয়া গাউস কুতুব আবদাল আওতাদা খিয়ার ফুরফুরা সারসিনা সহ যত ওলিয়া উলিয়া এই বাংলার জমিন সহ তামাম পৃথিবীতে আসমানের নিচে আয় আল্লাহ শুয়ে আছেন, আল্লাহ তাদের জীবনের খেদমতগুলো আপনি কবুল করে নেন। আমাদের দেশে ইসলামের জন্য অসংখ্য মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহ এই দ্বীনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আপনি হিফাজত করুন। আল্লাহ আমাদের চরিত্র ইসলামের ভিতরে সীমাবদ্ধ করে দেন। আল্লাহ আমরা যেন আমাদের ধর্মকে কলঙ্কিত না করি। আল্লাহ আমাদের কথা ভাষা চলাফেরা যেন কোরআনের আইন অনুযায়ী নবীজির সুন্নাহ অনুযায়ী হয়। আল্লাহ আপনি কবুল করে নেন রব্বুল আলামিন। আল্লাহ আমাদের যাদের মা নাই বাবা নাই কবরবাসী, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মা বাবাকে মাফ করে দেন, তাদের কবর আযাবকে মাফ করে দেন। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আজকে তাকে কবরে শোয়ানো হয়েছে। আল্লাহ আপনি তার রূহের হাদিয়া বকশিশ করে দেন। আল্লাহ দয়া করে আপনি তাকে মাফ করে দেন, জান্নাতের আলা মাকাম আপনি তাকে দান করুন রব্বুল আলামিন। খাস করে আশপাশের যত কবরস্থান, এখানে যারা আমরা বসে আছি, এমনও মানুষ নিজের হাতে মায়ের কবরে মায়ের লাশকে আমরা শোয়াই দিয়েছি। আমরা এমনও মানুষ বসে আছি নিজের হাতে বাপের লাশ কবরে রেখেছি। আই বারে গাহেলা মাবুত মাওলা, আমাদের মা বাবা, আমাদের ভাই বোন, আমাদের দাদা দাদি আপনজন যারা যেখানে কবরে, আল্লাহ তাদের কবর আযাবকে মাফ করে দেন। আমার বাবা মুফতি মাওলানা মুখলিসুর রহমান বড় অনুরোধ করে এই ভালো মানুষের পাশে আসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ এই এলাকার সকল মুরব্বী, হেল্পফুল ফজলের সদস্য সহ মাওলানা মুখলিসুর রহমান আর আয়োজক বৃন্দ, আজকের ওয়াইজিন যারা, আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন। আল্লাহ খাস করে সবাইকে হালাল খাবার তৌফিক দান করুন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দিন, দিনদার বানাই দেন। ঘরের স্ত্রী বোন মা সবাইকে পর্দা করার তৌফিক দান করুন। পর্দার আড়ালের মা বোনদের মা খাদিজা, মা আয়েশা, তাদেরকে রাবেয়া বসরি বানায় দেন। আল্লাহ আমাদের দেশটির উপর রহম নাজিল করুন, আমাদের উপরে গজব দিয়েন না। নতুন বছর শুরু হচ্ছে, আল্লাহ যখন যে বছর যেভাবেই শুরু হোক না কেন, আমরা হিজরি বর্ষ হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেছিলেন। রব্বুল আলামিন, মুহররম প্রথম মাস আমাদের, আল্লাহ জিলহজ হচ্ছে সর্বশেষ মাস। আল্লাহ পয়গম্বরী মাসগুলো দেখে দেখে যেন আমাদের ইবাদতগুলো করতে পারি, আপনি কবুল করে নেন রব্বুল আলামিন। গোটা এলাকার প্রতিটি ঘরে ঘরে শান্তি দান করুন, ছেলে মেয়েদের মেধাবী বানায় দেন, আয় উপার্জন করার পথ খুলে দেন। যারা বিদেশে আছে আল্লাহ তাদেরকে সুস্থভাবে থাকার তৌফিক দিন, আয় উপার্জন বাড়ায় দেন। আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ এলাকার কোনো যুবক, কোনো সন্তান যেন মদখোর না হয়, জুয়ারি যেন না হয়। আয় আল্লাহ তাসের আড্ডাখানায় যেন না যায়, মা বাবাকে যেন অসম্মান না করে। আল্লাহ আমাদের ছোট ছোট শিশু, আমাদের যুবক সবাইকে আপনি কবুল মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আল্লাহ খেত ফসলে বরকত দিয়ে দেন, আয় উপার্জনে বরকত দিয়ে দেন, রিজিক বাড়ায় দেন। আমি মুসাফির, আলেমরা বসে আছেন, আল্লাহ আলেমদের সম্মান বাড়ায় দেন। তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যারা লেখাপড়া করছে তাদের সিনা আপনি খুলে দেন, সবাইকে কোরআন পড়ান এবং বুঝার তৌফিক দিন। আল্লাহ নেককার সরকার, আল্লাহ যারা ইসলামের ক্ষতি করবে না এমন সরকার আমাদের জন্য আপনি বরাদ্দ দিয়ে দেন রব্বুল আলামিন। জীবনের জন্য একটি বারের মধ্যে হলেও কাবা ঘর না দেখাইয়া, আপনার হাবিবের রওজা জিয়ারত না করাইয়া আমাদের কারো গায়ে কাফনের কাপড় চড়াইয়েন না। আয় বারে গাহেলা, প্রতি রাত এভাবে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় আমি যাতায়াত করি। আমার ড্রাইভার, আমার গাড়ি
আল্লাহ খাস করে আমার সাথী সঙ্গী সবাইকে যাবতীয় দুর্ঘটনার হাত থেকে হেফাজত করো। আল্লাহ শত্রুদের হাত থেকে হেফাজত করো। আল্লাহ আমি অসুস্থ মানুষ, আমার হার্টে মেশিন লাগানো, আমার স্ত্রী অসুস্থ। আল্লাহ আমাদের সবাইকে, যারা যারা অসুস্থ সবাইকে আপনি শিফা দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.